আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, যাই হোক। আজকে আমাদের স্টুডেন্ট এত কম কেন বুঝলাম না। আমার মতো ভাই অনেকে হয়তো বা জানেই না। কেন আজকে আমি তো মেইল দিছি, ফেসবুকে পোস্ট দিয়ে রাখছিলাম। আমি না মেল দেখছি, পরে ভাবছি কি ওইটা মেবি ভুলে আসছে, পরে আমি খেয়াল করি নাই। পরে আবার পোস্ট যখন দেখছি তখন যে ওই যে কমেন্ট করলাম, পরে যে শিওর হুম, হয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা এআইবিএন আছেন এর কোর্স সলিউশনে আজকে একটা পোস্ট গেছে দেখেন। নাফিস স্যারের ভাই একটা পোস্ট দিছে। ভাইয়া দিলাম, ভাইয়া আমার কমেন্ট আইডি করছি মনে ভাইয়া। নাই, আইডি ছাড়া ঢুকতে দেয় না কোর্স সলিউশনে। কেন? না, এআইইউবির আইডি চায়। এখন তো ভুলে গেছি আইডি কত ছিল, দেখে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইখানে দেখেন ওই যে নাবির সাহেব ভাই বলছে যে এটা আপনার আইডিটা না, ওই তানজিবন তো আছেন না আপনি এখানে? জি ভাইয়া। আচ্ছা, উনি ভাবছে হচ্ছে বেস্ট ফোরের, ওই যে আমি প্রত্যেকজনকে একটা করে স্টুডেন্ট আইডি দিয়ে রাখছিলাম, আপনাদেরকে স্টুডেন্ট আইডি মনে হয় দেইনি আমি। তো স্টুডেন্ট এখানে আইডি দেন নাই জাস্ট, তো না ভাই, ভাইয়া। দেওয়া হয় নাই। হ্যাঁ, এখানে ওই কমেন্টে বলে দিয়েন যে আপনি হচ্ছে তার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, এখানে বলে দেন। ওই আপনার আইবি আমি তো ভাবছি ভার্সিটির আইডি চাই। না না না, প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট এটা সমস্যা নেই। আর যারা আপনারা আছেন তারা একটু কমেন্ট করতে পারেন এখানে, জাস্ট। আচ্ছা আপু, আপনার ব্যাচের ওই আইডি ভুলে গেলে আইডির তো একটা ইয়ে আছে নির্দিষ্ট, এটা কি বলে খেয়াল নাই, জি ওইভাবে ভাইয়া, বসাই দিলে হয়ে যাবে। সবকিছুই আছে, কিন্তু সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে, এখানে আমার কাছে কিছু নাই। মানে কতর ব্যাচ হলে, যেমন আমাদের 18 হচ্ছে 36 থেকে শুরু বা 37 পর্যন্ত গেছে, তো আপনাদের এরকম পিছায় গেলে আইডি বের করাই যাবে, ব্যাপার না। আপনি আমাকে ওই ব্যাচ নাম্বারটা দিয়ে আমি বের করে দিচ্ছি আপনাদের সেই ইয়েটা। 10-3। ওকে। আচ্ছা, গোলাম মর্তুজা আসছে, গোলাম মর্তুজা। আচ্ছা, নাবির সাহেব ভাই বলছে যে এটা না, কোর্সের জন্য আলাদা স্টুডেন্ট আইডি দেওয়া দেয়, ওইটা ভাই ওই ভাইকে বলে দেন যে ভাই আমি প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, তাহলে হয়ে যাবে। ব্যাচ এটা না, এটা আগের। অফিসিয়ালি এআইবি এর, এআইবির সাথে আমার ব্যাচ 4 হচ্ছে অফিসিয়াল, বাট আপনারা আগে আসছেন। তো এটা ওই ভাইয়ের সাথে কথা হয়েছে, সমস্যা নেই, যে কেউ পোস্ট করতে পারে। আচ্ছা, তো যাই হোক। আচ্ছা, ফারদিদ আহমেদ আসে নাই? ফারদিদ আহমেদ শওকত, ও আসে নাই, আচ্ছা। জি ভাই, আসি ভাই। আসছে, তোমার কাজের কি খবর? অ্যাপ্রুভ করছে কাজ? এই যে ওরা অ্যাপ্রুভ করে নাই, আমি ডেলিভারি দিয়ে দিছি। একজনে খুব বেশি ভায়োলেট করছিল পলিসি, হ্যাঁ। তো ওনারটা ফেসবুকে ইয়ে কথা বলছি। ফেসবুক বলছে যে আপনার বেশি পরিমাণ ভায়োলেট করছে, এই জন্য আর ইয়ে হওয়ার সম্ভাবনা নাই। এই আর কি, তো ওনাকে এটা জানাইছি, এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরেকজনের ডামি অ্যাকাউন্ট ছিল, তো ডামি অ্যাকাউন্ট দিয়া বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনে পড়ে গেছে আর কি। তো উনি আর ভেরিফাইড কোনো, মানে উনিও কোনো ইনফরমেশন দিতে পারেনি। হুম। তো এখন ওইটাও মনে হয় অফ হয়ে যাবে, এরকম আর কি। আচ্ছা, তাই একটু মাথার চিন্তা ভাবনা করে ভালোভাবে কাজগুলো ডেলিভারি দিয়ে দেন। হ্যাঁ, আমি ওনাদের সব স্ক্রিনশট দিছি, ওকে ওকে। ওনারাও বুঝতে পারছে কাহিনী, এই তো। আর ফেসবুকে ইদানিং ভালো ঝামেলা শুরু করছে। হ্যাঁ, ফেসবুকের যে এআইটা নতুন যেটা বসাইছে, ওইটা হুম। যে কোনো কিছু দেখলেই থ্রেট মনে করে, দেন অফ করে দেয়। কি এখন একটা অবস্থা! ফেসবুকের নতুন যে সিস্টেমটা করছে, ওরা যখনই ফেসবুক আইডি আমরা খুলি, তারপর অ্যাডস ম্যানেজারে গেলেই তারা অ্যাডস ম্যানেজার আমাদের ব্লক করে দেয়। হ্যাঁ, এটাই পুরাতন প্রবলেম। আইডি ছাড়া এখন নতুন আইডিতে এভাবে দিচ্ছে না। তো 7-8 হাজার ইয়ে সাপোর্ট টিমে তো 7-8 হাজার আছে, তারপর এআই দিয়ে কাজ করাইতেছে। কি একটা হ্যাঁ, অবস্থা! তো যাই হোক। আচ্ছা, ফারদির তো বেশ কয়েকটা কাজ পেয়েছে, সবাই তো জানেন আপনারা।
সবাইকে বলছেন না আপনার কাজের ব্যাপারে? জি ভাই জানাইছি। তো দেখেন আপনাদের ব্যাচে কিন্তু অলরেডি 3 জন কাজ করছে, হ্যাঁ, ছোট থেকে বড় অনেকে কাজ করছে। ফারদি তো প্রায় $230 মতো কাজ করছে, আসিফ মাহমুদ $30, আচ্ছা রিয়াদ হচ্ছে $5 কাজ করছে, হ্যাঁ, কাজ করতেছে। এখানে কত টাকাটা বড় ফ্যাক্ট না, বড় ফ্যাক্ট হচ্ছে যে আপনারা কাজ করতেছেন। তো বাকিরাও একটু ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ওকে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। আপওয়ার্কে যখন আপনার ইয়েটা করছিলাম, ভেরিফিকেশন আপনার পোর্টফোলিও ফাইল, এখানে যে আমরা যে একটা স্ক্রিনশট দিতে হয় কাজের, ওইটা তো দিতে পারি নাই তখন। আচ্ছা দিয়ে দিবেন, এখন তো কোনো অর্ডার পাই নাই এই পর্যন্ত। সমস্যা নাই। তো আমি যে পোর্টফোলিওটা দিছি, আমি তো আমার পোর্টফোলিওর স্ক্রিনশটটা দিতে বলছিলাম, যেহেতু আপনি কাজ পান নাই। এখন আমার পোর্টফোলিওটা নিজের মনে করে ইউজ করুন। আপনারটা কই পাবো? গ্রুপে নিয়ে নেন কারো কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, তারা নিয়ে নিব, ওইখান থেকে দিয়ে দিব। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি কোন পোর্টফোলিওটার কথা বলতেছেন? আচ্ছা পোর্টফোলিওটা কাদের কাছে আছে আপনাদের? জি ভাই, ওইটা আপনি ব্যাচ 4 এ দিছিলেন, আমি ওই জি ওখানে ভাই, রিসিভ আমাদের তো করছি। বেচে দেন নাই। আপনাদেরকে আমি ব্যাচে দেই না এইভাবে, আপনাদেরকে আমি কমেন্ট বক্সে দিয়েছিলাম, সেদিন যারা আসছিল তারাই পাইছে। আমাদেরকে ও গ্রুপে দিয়ে দেন তাহলে ভাইয়া। আচ্ছা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আনিকা আপু, আপনি আইডি হচ্ছে এটা ইউজ করতে পারেন, 10176393। আচ্ছা একটু দাঁড়ান সবাই, এক সেকেন্ড।
আচ্ছা ভাই, আমার গিকটা একটু দেখবেন কোন রকম ল্যাকিংস আছে নাকি। কি হয়েছে? মানে আমার গিকটা একটু দেখবেন কোন ল্যাকিংস আছে আছে নাকি দেখার জন্য একটু। আচ্ছা দাঁড়া। আচ্ছা আমি পোর্টফোলিও লিংকটা দিয়ে দিছি, গ্রুপে পোস্ট করছি। ওকে, কি হয়েছে এখন আপনার দেখতে হবে তাই না? হ্যাঁ দেখেন। দেখেন কার গিগ দেখাবেন, স্ক্রিনটা শেয়ার করে দেখেন। ভাইয়া আমাদের এটা আজকে এটা কত নাম্বার ক্লাস? 16 নাম্বার। ভাই আপনি যে আপলোড করতেন না ক্লাসগুলা 14 নাম্বার পর্যন্ত আমি পাইছি, তারপরে গুলো অ্যাকচুয়ালি পাইনি। আমাকে একটা কোথায় আপলোড করছেন এটা লিংকটা দিতে পারবেন? দেয়া আছে গ্রুপে, দেয়া আছে গ্রুপে দেখেন। ওখানে ওইখানে ভাই লিংকগুলো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। 15 নাম্বারটা ইয়েতে আছে, ইউটিউবের ইউটিউবে আছে, লিংকটা। ইউটিউবে গ্রুপের লিংকটা আমি দিছি, ফেসবুকে দেখেন। হাউ টু ক্রিয়েট আপওয়ার্ক অ্যাকাউন্ট। হ্যাঁ ওকে ভাইয়া এটা কি প্রোফাইল এটা, আর এটা হচ্ছে গিগ। এখানে কি কোনো ঝামেলা আছে এই পিকচার দুইটার মাঝখানে? ঠিক আছে চলবে, দেখি জানতে ভিতরে। আপনাদের ইমেজ কি হচ্ছে ভালো ছিল না? নিচে আসুন। জি ভাইয়া ছিল, আমি একটা ইমেজ দিয়েছেন কেন আপনি? আরো দুইটা ইমেজ দেন না কেন? ভাইয়া দিব আমি, মানে এখনো দেয়া হয় নাই, দিয়ে দিব আজকে। ঠিক আছে। দেখেন আচ্ছা একজন কি কমেন্ট করছে এখানে যে সেকেন্ড গিগ পাবলিশ করছে। আচ্ছা দেখি আপনার গিগের কি অবস্থা। I will create verified Facebook business manager and solve level ad account issue. আচ্ছা ভালো কথা। আপনার ইমেজটা সুন্দর আছে, দেখেন ওনার ইমেজটা ভালো হয়েছে, সুন্দর ইমেজ দিছে। সেকেন্ড ইমেজটা চলে ইনফরমেটিভ, থার্ড ইমেজটা সুন্দরভাবে দেওয়া হয়েছে। এই টাইপের ইমেজ দেবেন বুঝছেন, যারা এখনো বুঝতেছে যে কী টাইপের ইমেজ দিব। দেখেন এই ইমেজটা মোটামুটি খারাপ না, ইনফরমেটিভ ইমেজ। আর লাস্ট ইমেজটাতে একটা প্রুফ দিয়ে রাখছে, যেটা বলছিলাম যে প্রথমে একটা ইমেজ দেন, এরপরে আপনি একটা বা দুইটা ইনফরমেটিভ ইমেজ দিতে পারেন যেটা প্রুফ হিসেবে কাজ করবে এই টাইপের। এটা উনারই প্রুফ ধরে নেন তো এরকম। আর ইয়া কই আপনার ইনফরমেশন কই, হোয়াট উইল ইউ গেট কী পাবে? হ্যাঁ এই যে ফাঁকা দিয়ে রাখছেন কেন? হোয়াট উইল ইউ গেট এরপরে কই?
বলেন। ভাইয়া এগুলা সবগুলাই তো ছিল, আমি তো খেয়াল করিনি। সব থাকলে কই গেছে এগুলো? আবার ভালো আমি করে আজকে দেখেন। সকালে চেক করছি ওরটা, সবগুলাই তো আমি দেখলাম, ছিল তো। হয়তোবা ভালো মতো আপনি সেভ করতে ভুলে গেছেন, ভালো মতো আবার ট্রাই করেন। ঠিক আছে। আচ্ছা দেখেন সবাই, তো আমাদের মোটামুটি ফাইবারের কাজ করা, আপওয়ার্কের কাজ করা, ফাইবার আপওয়ার্কের অ্যাকাউন্ট করে দেখানো হয়েছে, পেওনিয়ার অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে, আপনাদেরকে অনেকগুলো কাজে দেখানো হয়েছে। হিসাব মতো আজকে আমাদের লাস্ট ক্লাস হয়, বাট আমি একটা ক্লাস আপনাদের বেশি নিব যেটা বলছিলাম। তো আজকের ক্লাসটা নর্মাল ক্লাস হবে। আজকের ক্লাসে শুধুমাত্র একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারে কীভাবে কাজ করা হয়। আর নেক্সট ক্লাসে আপনাদেরকে লিঙ্কডইন আপনারা শিখলে টুইটার শিখতে আপনাদের টাইম লাগবে না, এইগুলো আসলে একদমই সিমিলার ফেসবুকের মতো। তো আমি লিঙ্কডইনটা আপনাদের দেখাচ্ছি, টুইটারটাও এরই সেম, একদমই সেম, এগুলোতে কোনো চেঞ্জই নেই। আর লাস্ট দিনে দেখাবো হচ্ছে B2B লিড জেনারেশন কি, সেটার ব্যাপারে একটু কথাবার্তা বলবো। ওকে, তো দেখেন লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারে যখন আমরা যাই, আমরা কী করি, নর্মালি লিঙ্কডইনে যাই। তো লিঙ্কডইনেরও অ্যাডভার্টাইজমেন্ট আছে, লিঙ্কডইনেরও অ্যাডস ম্যানেজার আছে। তো দেখেন আমি যদি এখানে যাই, লিঙ্কডইনে যদি আসলাম, ডান দিকে দেখতে পারবেন এখানে অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে। তো অ্যাডভার্টাইজটা অনেক সময় আপনার এখানেও থাকতে পারে, অথবা এই ওয়ার্কের মধ্যেও থাকবে। তো আমার ওয়ার্কের মধ্যে নাই, আমার এখানে আছে। তো অ্যাডভার্টাইজে ক্লিক করতে হবে। এইটা ফেসবুক অ্যাডস ম্যানেজারের চেয়ে 1000 গুণ সহজ। দেখেন এখানে আসলাম, তো এখানে আসার পরে আপনাকে কি বলবো জানেন, আপনাকে বলবে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এটা গুগল অ্যাডের মতো, এখানে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট বানাতে পারেন। তো আমার 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে, তো আমি যদি চাই এখানে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট বানাতে পারবো। দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন সবাই, যে একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। হ্যাঁ, তো আমি আমার অ্যাড অ্যাকাউন্টের নাম দিলাম, তারপরে আপনার কারেন্সি দিবেন, এবং এইখানে আপনাকে একটা পেজের লিঙ্ক দিতে হবে। সবাই ভালো মতো মনে রাখবেন, পেজের লিঙ্ক। ফেসবুকে যেমন অ্যাডস ম্যানেজারে কাজ করতে গেলে ফেসবুক পেজ অ্যাড করা বাধ্যতামূলক, এখানেও সেম, এখানে আপনাকে পেজ অ্যাড করা বাধ্যতামূলক। তার মানে লিঙ্কডইনে একটা আপনাকে পেজ বানাইতে হবে। তো আমার একটা পেজ আছে, সেই পেজটাকে আমি এখানে নিই। আমাদের পেজ, এটা তো পেজ কিভাবে বানায় ওটা তো জানি না। এটা একটু দেখে নেবেন, এটা না পারার কি আছে, আপনি পেজ বানাতে পারবেন না, ফেসবুক পেজের মতোই সেম। তাহলে পারো। এখান থেকে পেজটা বানায়, সেই পেজের নামটা এখানে সার্চ দিলে চলে আসবে, অথবা পেজের ইউআরএলটা আপনি এখানে বসাই দিবেন। তো আমার পেজের নাম দিলে আমার পেজটা চলে আসে, এই যে দেখেন সুপ্রান্ত আইডি চলে আসছে। এরপরে আপনি সেভ করে দিবেন। এখন দেখেন আপনার অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে, এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। এখন আমার কাজ কি, অ্যাড বানানো। দেখেন উপরে ডান দিকে ক্রিয়েট ক্যাম্পেইন নামে অপশন আছে, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে, নেক্সটে গেলাম। এখন আমাকে দেখেন কি বলছে, সেম টু সেম ফেসবুক অ্যাডস ম্যানেজারের মধ্যে 3টা অপশন আছে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন অ্যান্ড কনভার্সন, এই 3টে জায়গা। ঠিক আছে, তো এইখানে ফেসবুক অ্যাডের মতোই সবই সেম, জাস্ট কয়েকটা জিনিস কম বেশি আছে। দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস আগেও ছিল, এখনও আছে। ওয়েবসাইট ভিজিট আগেও ছিল, এখনও আছে। ওয়েবসাইট ভিজিট মানে কি, ট্রাফিক এঙ্গেজমেন্ট এখনও ছিল, আগেও আছে। ভিডিও ভিউজ আগেও ছিল, এখনও আছে। লিড জেনারেশন, ওয়েবসাইট কনভার্সন সবই সেম, জাস্ট একটা এখানে বেশি কিছু জব অ্যাপ্লিক্যান্ট। যেহেতু লিঙ্কডইন একটা জায়গা যেখানে জবের অনেক সার্কুলার থাকে, এখানে তো মেনলি সবাই জবের জন্যই আসে, তো এই জন্য এখানে জব অ্যাপ্লিক্যান্ট নামে একটা আলাদা জায়গা আছে। তো সেম একের মতো, জাস্ট এখানে কয়েকটা অপশন কম। তো লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারটা ফেসবুকের একদম সেম। যেমন আপনাদেরকে বলি, একটা অ্যাড যদি আপনারা বানাতে পারেন, সবগুলো অ্যাড সেম এইখানে। তো আমি জাস্ট ধরেন যে ট্রাফিক বা এঙ্গেজমেন্ট যেগুলো একটা বানাই, কি বানাবো, আচ্ছা ধরলাম যে লিড জেনারেশন অ্যাড বানাবো। তো ট্রাফিক, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এগুলো তো সবই সহজ, লিডটা একটু টাফ লাগে। তো লিডে আমি ক্লিক করলাম। আমি একটা অ্যাডই আপনাদের দেখাবো, একটু ভালো মতো দেখেন। লিডে যখন আসলাম, আসার পরে এইখানে একটু চেঞ্জ, সেটা হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স সিলেকশনটা আগের মতো না, এরা অডিয়েন্সকে 26টা টেমপ্লেটে ভাগ করছে।
পৃথিবীর যত অডিয়েন্স আছে সবগুলো অডিয়েন্সকে 26টা টেমপ্লেটে ভাগ করে রাখছে। টেমপ্লেটগুলো কীরকম, এই দেখেন অডিয়েন্সে যখন আমি যাব, এখানে দেখেন সি অল অডিয়েন্স নামে একটা জায়গা আছে, এখানে 26টা টেমপ্লেট আছে। টেমপ্লেট মানে কি জানেন, ধরেন যে যারা এডুকেশন টাইপের, এডুকেশনের মধ্যে সব স্টুডেন্টরা আছে। আবার দেখেন এক্সপার্টাইজ ইন বায়োটেকনোলজি, কর্পোরেট এইচআর প্রফেশনাল, হ্যাঁ, এক্সপার্টাইজ ইন কম্পিউটার সায়েন্স, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, তারপরে আইটি ডিসিশন মেকার, হ্যাঁ। নেক্সটে যদি যাই আমি, দেখেন অনেকগুলো এখানে আছে, মার্কেটিং প্রফেশনাল হাবিজাবি আছে। তো আপনার যে অডিয়েন্স হবে সেই অডিয়েন্সটা কার মধ্যে পড়তে পারে, এখানে 26টা টেমপ্লেটের মধ্যে এর যে কোনো একটা টেমপ্লেটকে আপনাকে চুজ করতে হবে। আপনি এখান থেকে 2টা চুজ করতে পারবেন না, যে কোনো একটাকে চুজ করতে হবে। তো দেখেন এখানে মর্টগেজ প্রফেশনাল আছে। মর্টগেজ মানে কি, যারা রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স, তারপরে জমি জায়গা, হ্যাঁ, লোন টোনের ব্যাপার নিয়ে কাজ করে, তারা কিন্তু মর্টগেজকে সিলেক্ট করবে। ধরে নেন যে আমরা একটা রিয়েল এস্টেট বিজনেস করব, তো মর্টগেজে ক্লিক করলাম, এরপরে এখান থেকে বের হয়ে আসি। এই যে ক্লিক করার পরে আপনি এখানে 2টা করতে পারবেন না, দেখেন 2টা করলে কিন্তু আগেরটা আনমার্ক হয়েছে। তো আমরা একটাকে মার্ক করে সিলেক্ট করলাম, সিলেক্ট, ঠিক আছে। এই দেখেন এরপরে যদি নিচের দিকে আসি, এখানে লোকেশন আছে। লোকেশন আমাদের আগেও ছিল, এখন লোকেশন বাংলাদেশ করা আছে। আপনি চাইলে এখানে এডিট করে আপনার যে কোনো একটা লোকেশন অ্যাড করতে পারবেন। তারপর নিচে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আগেও কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ ছিল, এখানেও আছে। গুগলে, ফেসবুকে এগুলো সবই ছিল। এখন দেখেন আমি যেটা বলছিলাম যে অডিয়েন্স এখানে 26টা টেমপ্লেট আছে, আমরা কাকে সিলেক্ট করছি, মর্টগেজ। তো মর্টগেজের আন্ডারে যতগুলো সাব ক্যাটাগরি আছে সব এখানে চলে আসবে। এই দেখেন এখানে কিছু সাব ক্যাটাগরি আসছে, আবার এই সাব ক্যাটাগরিগুলোর আন্ডারে আরও সাব ক্যাটাগরি আছে, এই যে এতগুলো। তো এখানে আপনাকে সবগুলো দরকার হবে এমন না, যেগুলো আপনার দরকার সেগুলোকে রাখেন, যেগুলো দরকার নেই এগুলোকে বাদ দেন। যদি আমার রিয়েল এস্টেটে অ্যাড হয় তো আমি ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ইনভেস্টমেন্ট এগুলোকে সব বাদ দেব, শুধু রিয়েল এস্টেট এবং কমার্শিয়াল রিয়েল এস্টেটকে রাখবো। তারপরে আপনি যদি চান এর আন্ডারে আরও কিছু অডিয়েন্সকে অ্যাড করবেন, তো দেখেন এখানে অডিয়েন্স আছে, অডিয়েন্স অ্যাট্রিবিউট আছে, কোম্পানি, ডেমোগ্রাফিক, এডুকেশন, যেটা আগেও ছিল এখনও আছে। যদি রিটার্গেটিং করতে চান, লুক অ্যালাইক, রিটার্গেটিং সবই আছে। তারপর যদি নিচে আসেন, এখানে দেখেন ওই যে যতগুলো ক্যাটাগরি, যে মেন ক্যাটাগরি ছিল তার আন্ডারে যত সাব ক্যাটাগরি আছে, সেই সাব ক্যাটাগরির আরও সাব ক্যাটাগরি এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন মর্টগেজ, লোন অফিসার, অনেক কিছু আছে। আপনার যেই জিনিসটা দরকার সেই জিনিসটা আপনি রাখেন, বাকি সব ডিলিট করে দেন। অডিয়েন্স সিলেকশনটা বুঝতে পারছি সবাই, নাকি বুঝেন নাই বলেন? জি ভাইয়া। ওকে, তো এইটাই হচ্ছে একটু পার্থক্য লিঙ্কডইনের। তো এরপরে আপনি যেটা দরকার নাই সেটাকে রিমুভ করে দিবেন, যেটা দরকার সেটাকে রাখবেন। তারপর দেখেন নিচে আসেন, এখানে অ্যাড ফরম্যাট আছে, আপনি কী টাইপের অ্যাড বানাতে যাচ্ছেন, সিঙ্গেল ইমেজ, ক্যারোসাল, হ্যাঁ, তারপর ভিডিও, মেসেজ অ্যাড, কনভার্সন অ্যাড, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বানাবেন। তো ধরেন যে আমি একটা সিঙ্গেল ইমেজ অ্যাড বানাবো। এরপর নিচে আসলাম, এখানে বাজেট অ্যান্ড শিডিউল আছে। বাজেট অ্যান্ড শিডিউল আগেও ছিল, এখনও আছে, চেঞ্জ নাই কোনো কিছু। এখানে বিডিং আছে, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন ম্যানুয়াল বিডিং আপনি করতে পারেন, অথবা ম্যাক্সিমাম ডেলিভারি একটা আছে। তো ওরা অটোমেটেড বলতে কি, এটা আপনি যদি ম্যাক্সিমাম ডেলিভারিতে রাখেন তাহলে ওরা অটোমেটিক্যালি একটা বিড সেট আপ করে অ্যাড চালাবে। আর আপনি যদি ম্যানুয়াল করতে চান তাহলে ম্যানুয়ালি আপনি বিডিং করে দেবেন। তো আমি ম্যাক্সিমাম রাখলাম। এখন যদি কেউ কনভার্সন ট্র্যাকিং করতে চান, এখানে আপনাকে কনভার্সন অ্যাড করতে হবে। কনভার্সন কখন লাগবে, যখন আপনি রিটার্গেটিং বা কনভার্সন অ্যাড বানাবেন তখন আপনাকে কনভার্সন লাগবে। তো এটা অপশনাল, এটা দেখাইলাম না। এই কনভার্সনটাও সেম ফেসবুকের মতো, এখানে একটা কোড জেনারেট হয়, সেই কোডটা ওয়েবসাইটে বসা দিয়ে আসতে হয়, গুগল আর ফেসবুকের মতো সেম। এরপর নেক্সটে যাব। নেক্সটে গেলে দেখেন আপনার কি বলছে, ক্রিয়েট নিউ অ্যাড অথবা ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট। মানে আপনার ফেসবুক, আপনার লিঙ্কডইন পেজে যদি কোনো কন্টেন্ট থাকে সেই কন্টেন্টগুলোকে আপনি নিয়ে আসতে পারবেন, অথবা নতুনভাবে অ্যাড বানাতে পারবেন। তো আমি একটা ক্রিয়েট নিউ অ্যাড করলাম। নেম অফ দিস অ্যাড দিতে বসে, তো এর নাম দিলাম ধরেন আইফোন 10 দিলাম। ইন্ট্রোডাক্টরি টেক্সট দিতে বসে ধরেন একটা টেক্সট আমি দিলাম, ইউআরএল একটা দিলাম, অ্যাড ইমেজ একটা দিতে বসে একটা অ্যাড ইমেজ দিয়ে আসি। আচ্ছা ধরেন যে দিলাম এটা
এরপরে হেডলাইন একটা দিতে বলছে, দিলাম। ডেসক্রিপশনটা দিতে বলছে, দিলাম। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখানে যে কেউ ক্লিক করলে সে সাইন আপ বাটন দেখতে পারবে বা লিড ফর্ম দেখতে পারবে। দেখেন এই যে নিচের দিকে ফর্ম ডিটেলস নামে একটা জায়গা আছে, এখানে আমাকে লিড ফর্ম বানাইতে হবে। এই যে লিড ফর্ম চলে আসছে এখানে, আগে যেমন আমরা ফেসবুক গুগলে করে আসছি সেম টু সেম। তো এখানে সাইন আপ বাটন আমার অটোমেটিক্যালি আছে। এরপর দেখেন কি বলছে, ক্রিয়েট নিউ অথবা সিলেক্ট লিড জেনারেশন ফর্ম। তো আমরা নতুন একটা ফর্ম বানাবো। ফর্মের নাম দিতে বলছে আপনাকে, ফর্মের নাম দেন, অফার হেডলাইন দেন, তারপরে এটা অপশনালটা দেওয়ার দরকার নেই। প্রাইভেসি পলিসি ইউআরএল দিতে বলছে, দিয়ে দেন। টেক্সট অপশনাল দিলাম না। এখন দেখেন আমরা আগেও যেমন একটা লিড জেনারেশন ফর্ম বানাইতাম 3-4 স্টেপে, এখনও সেম 3-4 স্টেপে আমরা ফর্ম বানাবো। দেখেন কি বলছে, লিড ডিটেলস অ্যান্ড কাস্টম কোশ্চেন। কী কোশ্চেন অ্যাড করবেন আপনার ইচ্ছা, এখানে আপনি অ্যাড করেন। আচ্ছা আমি কন্ট্যাক্ট ইনফরমেশন রাখি, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আছে অটোমেটিক্যালি, লিঙ্কডইন প্রোফাইল দিলাম আর ফোন নাম্বার দিলাম। দেখেন আমরা যা যা কোশ্চেন অ্যাড করব সেগুলো এখানে শো করবে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এরকমভাবে আসবে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আরও এখানে দিয়ে দিতে পারেন। সিটি দিলাম আমি, তো এই কয়েকটা থাকলো, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম লিঙ্কডইন প্রোফাইল সিটি আর ফোন নাম্বার। এরপরে নিচের দিকে আসলাম, আপনি চাইলে এখানে কাস্টম কোশ্চেনও অ্যাড করতে পারবেন অথবা চেক বক্সও দিতে পারবেন। তারপর কনফার্মেশনে আসবো, আগে যেমন হয়তো থ্যাঙ্কস দিতাম আমরা একটা, এই থ্যাঙ্কস দিয়ে রাখলাম। ল্যান্ডিং পেজ ইউআরএল আপনি দিতে পারবেন, আর এখানে আপনি চাইলে ভিজিট কোম্পানি ওয়েবসাইট করাতে পারবেন। শেষ, এরপর ক্রিয়েট করে দেবেন। যেটা বললাম ফেসবুকের মতো সেম টু সেম। এরপরে আমি নেক্সটে চলে যাব। শেষ, এই 3টে স্টেপেই অ্যাড হয়। লিঙ্কডইনে একটা, এই 3টে স্টেপে। প্রথম 2 স্টেপে আমরা সব কাজ করছি, এই লাস্ট স্টেপে আসে ওরা আমাকে পুরো প্রিভিউটা দেখাবে, প্রিভিউটা কীরকম আসবে। এরপরে আমি ক্যাম্পেইনটা লঞ্চ করে দেব। ঠিক আছে, কি বলছে, ক্রিয়েট অ্যানাদার ক্যাম্পেইন আর গো টু অ্যাকাউন্ট ওভারভিউ। তো আমি অ্যাকাউন্ট ওভারভিউতে আসলাম। এখন যে ক্যাম্পেইনটা বানালাম, এই যে লিড জেনারেশন, সেটা এখানে লেখা আছে। বুঝতে পারছি সবাই? সহজ না ভাইয়া? যদি 26টা ক্যাটাগরির মধ্যে 2টা বা মানে কি একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে কি অ্যাড আলাদা আলাদা হবে? হ্যাঁ, অ্যাড আলাদা আলাদা হবে। একটা অ্যাডে শুধুমাত্র একটাই ক্যাটাগরি বা টেমপ্লেট ইউজ করা যাবে। আচ্ছা, এখানে যে পেজ সিলেকশনটা দেখলাম, তাহলে আমি যদি বায়ারের অ্যাড দেই তাহলে কি ওখানে বায়ারের পেজটা সিলেক্ট করে দিব? হুম, আচ্ছা দেখেন এইখানে একটা ব্যাপার আছে যেটা আমরা সবসময় করে আসি। যখন আমরা ফেসবুকে, গুগলে, সব জায়গায় যে কাজ করছিলাম, তখন কি করছিলাম, আমরা অ্যাক্সেস নিতাম। এখানেও সেম আপনারা অ্যাক্সেস নেবেন। এই যে উপরে যাবেন সেটিংয়ে গেলে দেখেন এখানে ম্যানেজ অ্যাক্সেস এবং বিলিং সেন্টার নামে 2টা জায়গা আছে। তো ম্যানেজ অ্যাক্সেসে গেলে কারো কাছে অ্যাক্সেস নেবেন, বিলিংয়ে টাকা পয়সার ব্যাপার দেখবেন। তো ম্যানেজ অ্যাক্সেস যখন যাবো, এটা ক্লায়েন্টকে বলে দেবেন, ধরে নেন যে আমি ক্লায়েন্ট, এডিট বাটনে ক্লিক করব। এরপরে যাকে আপনি অ্যাড করবেন, অ্যাড ইউজার টু অ্যাকাউন্ট, তার নেমটা অথবা প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপরে তাকে কি হিসাবে অ্যাক্সেস দিবেন, তাকে আপনি অ্যাডভার্টাইজার হিসাবে দিতে পারেন, অ্যাডমিন হিসাবে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বোঝা গেছে? মানে এইখানে আমরা তার অ্যাড অ্যাকাউন্টের পারমিশন পাচ্ছি, হ্যাঁ, ফেসবুকের মতো, গুগলের মতো। আর পেজের পারমিশনটা ওই শুরুতে। যদি আপনি এখানে নিয়ে নেন তাহলে পেজের পারমিশনও পাবেন, কারণ এই অ্যাডস ম্যানেজারে তো অলরেডি পেজ অ্যাড করাই আছে। দেখেন এই যে পেজ অ্যাড করা আছে, তো অ্যাডস ম্যানেজারে অ্যাক্সেস পাইলে পেজের অ্যাক্সেসও পেয়ে যাবে অটোমেটিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অটোমেটিক এটা হয়ে যাবে। আচ্ছা, আর যখন অ্যাক্সেস নেবেন তারপরে বিলিং সেন্টারে যাবেন। বিলিং সেন্টারে যা দেখবেন যে এখানে ক্রেডিট কার্ড অ্যাড করা আছে কিনা। যদি না থাকে তো ক্লায়েন্টকে বলে দিতে হবে যে আপনি একটা কার্ড অ্যাড করে দেন, এরকম ব্যাপারটা। শেষ। ওকে, দেখেন এটা আপনাদের হোম পেজ। যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্রিয়েট ক্যাম্পেইনে যাই। হ্যাঁ, সব ক্যাম্পেইন সেম টু সেম এখানে যতগুলো ক্যাম্পেইন আছে। এখন ধরেন যে আমি একটা ওয়েবসাইট ভিজিট বা ট্রাফিক একটা ক্যাম্পেইন বানাবো, তো এখানে ক্লিক করলাম। এইখানে দেখেন সেম অডিয়েন্স আছে। তো ধরেন যে একটা অডিয়েন্সকে আমি সিলেক্ট করলাম, কি ব্যাচেলর ডিগ্রি, এইটা অডিয়েন্সকে সিলেক্ট করছি। তারপর দেখেন আপনার লোকেশন সেট আপ আছে, লোকেশন আগেও ছিল এখনও আছে, ল্যাঙ্গুয়েজ আগেও ছিল এখনও আছে, অডিয়েন্স এখানে আগেও ছিল এখনও আছে। এর বাইরে আপনি অ্যাড করতে চাইলে সেই জায়গাও আপনার আছে এখানে।
তারপরে এখানে দেখেন অ্যাড ফরম্যাট, আপনি কি অ্যাড ফরম্যাট দিতে চান, সিঙ্গেল, ক্যারোসেল, আপনার ইচ্ছা, যেটা আপনার ভালো লাগে সেটা দিবেন। তারপরে প্লেসমেন্ট যেটা আছে, প্লেসমেন্ট হচ্ছে কি লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক, ওদের একটাই প্লেসমেন্ট আছে, সেই প্লেসমেন্টে একটা যাবে। তারপর বাজেট শিডিউলিং আপনি আগেও ছিল এখনও আছে, বিডিং আগেও ছিল এখনও আছে, কনভার্সন ট্র্যাকিং আগেও ছিল এখনও আছে। এরপর নেক্সট স্টেপে যাইতে হবে, যে আমাকে কি করতে হবে, ইমেজ আপলোড করতে হবে বা অ্যাড বানাইতে হবে। এই তো ক্রিয়েট নিউ অ্যাডে যাব, সেম আমি এখানে দিব যা ইচ্ছা তাই, ইমেজ আপলোড করব। আচ্ছা ইমেজ ইজ গ্রেটার, আচ্ছা ধরলাম যে আমি এই ইমেজটা দিই, হেডলাইন দিলাম, ডেসক্রিপশন দিলাম। এখন দেখেন আপনি এখানে কি বাটন দিতে চান, সেই বাটনটা এই জায়গাতে আছে, এই যে কল টু অ্যাকশন বাটন, অ্যাপ্লাই, ডাউনলোড, ভিউ কোড, তারপরে লার্ন মোর, সাইন আপ, যা আপনার মন চায় তাই আপনি দিয়ে দিবেন। তো যদি লার্ন মোর দিই তাহলে কি হবে, একটা অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটা কোথায়, এই যে উপরে আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা বসাই দিচ্ছি। তারপরে আপনি এখানে একটা ক্রিয়েট করে দেবেন, তো আপনার একটা এরকমভাবে শো করবে এইভাবে। এরপরে ক্রিয়েট করে দিলাম, এরপরে আপনাকে কী করতে হবে, নেক্সট করতে হবে। যদি আপনার বিলিং অপশন ঠিক থাকে, আপনার সব কিছু ঠিক থাকে, আপনার একটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, লঞ্চ ক্যাম্পেইন করে দেবেন। এইটার মতো সহজ আর কোনো কিছু নাই, সত্যি কথা যেটা। লিঙ্কডইন হচ্ছে সবচেয়ে সহজ জায়গা, লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন। বোঝা গেছে লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইনে কীভাবে কাজ করবেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। ভাই এটা কি ওই যে ফেসবুক ইনস্টাগ্রামের মতোই জনপ্রিয়? এটা এতটা জনপ্রিয়তা না, লিঙ্কডইন খুব একটা বেশি চলে না। লিঙ্কডইনের অ্যাড ক্যাম্পেইনগুলো মেনলি আমেরিকা, ইউকে এই জায়গাগুলোতে বেশি চলে। বাট লিঙ্কডইনের কাজ আপনারা করতে পারবেন, ঠিক আছে, করবেন এই কাজগুলো। লিঙ্কডইনের অ্যাড তো আমার মনে হয় লিঙ্কডইনেই ভালো চলবে মনে হয়। হ্যাঁ লিঙ্কডইনেই ভালো চলবে, লিঙ্কডইনের বাইরে তো অত কারণ ভালো চলবে ওখানেই না। যদি এটার মার্কেটিং করি তাহলে ওরাই তো আগ্রহ দেখানোর সম্ভাবনাই তো বেশি ওদেরই। তা তো অবশ্যই। আর লিঙ্কডইন অ্যাড কিন্তু এখন ভালো পপুলার হচ্ছে, কারণ লিঙ্কডইনে এখন অনেক বেশি এঙ্গেজমেন্ট হয়, কিন্তু সবাই মাথায় রাখেন এটা। আচ্ছা তো লিঙ্কডইনে আর কিছু দেখানোর নাই, লিঙ্কডইনটা একটু ভালো মতো প্র্যাকটিস করেন। আর ফাইবারে লিঙ্কডইনের কাজ আছে, কিন্তু লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারের কাজ ফাইবারে আছে, খুবই কম, 1000 মতো আছে মনে হয় লিঙ্কডইন অ্যাডস ম্যানেজার। আর না ভালোই কাজ আছে দেখতেছি, এই যে 5319টা সার্ভিস আছে। কয়েকদিন আগে তো দেখছিলাম একটু কম ছিল, এখন মেবি বাড়ছে। দেন 5319টা সার্ভিস অ্যাভেলেবেল, তো কাজ আছে। আমি ভাবছিলাম যে হয়তো 1000টা আছে, অনেকগুলোই আছে। আর লিঙ্কডইনে সিমিলার টুইটার, দেখেন আমি টুইটার দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু লিঙ্কডইন আসলো, টুইটারটাও সেম টু সেম। বা টুইটারে কিছু কি বলে, এদের অনেক কাহিনী, টুইটারের একটু ঝামেলা আছে। দেখেন টুইটার ঝামেলাটা কীরকম, ওরা যদি আমি এখানে যদি কার্ড অ্যাড না করি, আমার টাকা পয়সা অ্যাড না করি, তাহলে ওরা অনেক কিছু আমাকে অ্যাক্সেস দেয় না, প্র্যাকটিস করার জন্য অ্যাক্সেস দেয় না আমাকে। তো দেখেন টুইটার অ্যাডসে যখন আসলাম, ডিরেক্টলি আমাকে কি বলতেছে, কার্ডের কথা বলছে, আমাকে ঢুকতে দিবে না, তো বাদ দিলাম এটা। আপনাদের যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাচ্ছি। যার টুইটার অ্যাকাউন্ট আছে যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন।
টুইটারে যান, এমনি নর্মাল টুইটারে যান, নর্মাল টুইটারে গেলেই হবে। ওকে দেখেন টুইটারে গেলে এই যে মোর নামে যে অপশনটা আছে মোরে ক্লিক করেন বাম দিকে। মোরে গেলে এখানে টুইটার অ্যাডস নামে জায়গা আছে, টুইটার অ্যাডসে ক্লিক করেন। ওকে এখানে আপনি আপনার ইনফরমেশনটা দিয়ে দেন, হ্যাঁ লেটস গো করে দেন, সব ঠিক আছে। দেখেন এটা ওই ফেসবুক গুগলের সংমিশ্রণ, ঠিক আছে? এই জায়গাতে সব কিছু আছে, রিচ ক্যাম্পেইন, ভিডিও ভিউ, রি এঙ্গেজমেন্ট, হ্যাঁ প্রি রোল ভিউ, অ্যাপ ইনস্টল, ওয়েবসাইট ক্লিক, এঙ্গেজমেন্ট, ফলোয়ার। যেহেতু টুইটারে ফলোয়ার সবচেয়ে বেশি মানুষ চায় এই কারণে ফলোয়ার নামে একটা জায়গা আছে। তো যে কোনো একটা অ্যাড ক্যাম্পেইনে সিলেক্ট করেন। রিফ্রেশ দেন একটা। আচ্ছা যে কোনো একটা দেন, ধরেন যে ইয়ে দেন, রিচ ক্যাম্পেইনটা দেন, রিচ বাই এঙ্গেজমেন্ট সিলেক্ট করেন। নেক্সটে যান, ইয়েস করেন। ওকে দেখেন এই যে টুইটার অ্যাডটা আছে, টুইটার অ্যাডটাও 3 স্টেপে হয় ফেসবুকের মতো, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড গ্রুপ, একটা রিভিউ। বাম দিক থেকে দেখেন সবাই, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ এবং রিভিউ, এই 3টে স্টেপে টুইটার অ্যাড হয়। তো এইটাও সেম টু সেম ফেসবুক, গুগল, লিঙ্কডইনের সংমিশ্রণ। ক্যাম্পেইন নেম আছে, তারপরে আপনাকে আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের অ্যাড করতে বলা হয়, এরপরে দেখেন বাজেট আপনাকে দিতে বসে, তারপরে দেখেন শিডিউলিং করা আছে, আপনি যদি চান শিডিউলিং করতে পারবেন। এরপর নেক্সটে যান। ওকে দেখেন এখানে আপনাকে অ্যাড গ্রুপ অ্যাড করতে বসে, অ্যাড গ্রুপটা ওই যে সেম গুগলের মতো, আপনি চাইলে এখানে 10টা পর্যন্ত অ্যাড গ্রুপ বানাতে পারবেন। তো একটা অ্যাড গ্রুপ দিয়ে দেন, যে কোনো একটা নাম দেন। আর প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য আপনারা চাইলে আলাদাভাবে শিডিউলিং করতে পারবেন, আলাদাভাবে বাজেট দিতে পারবেন। এখানে দেখেন অপশন দেওয়া আছে যে স্টার্ট ডেট, এন্ড ডেট, মানে শিডিউল করা যাবে, আবার বাজেট দেওয়া যাবে, এটা কিন্তু অপশনাল। এটা যদি আপনারা দেন তাহলে ক্যাম্পেইনের জন্য একটা তো আপনার শিডিউলিং করতেছেন, বাজেট দিচ্ছেন, অ্যাড গ্রুপের জন্য আলাদাভাবে হবে। তারপর এখানে দেখেন বিডিং আছে, বিডটা অটোমেটিক আছে, ম্যানুয়াল আছে, আপনারা দিতে পারেন। এরপরে দেখেন একটু নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে মেজারমেন্ট অপশন। মেজারমেন্ট অপশন যদি আপনারা যান তাহলে আপনাকে পিক্সেল সেটআপ অবশ্যই করে আসতে হবে। এটাও ফেসবুকের মতো সেম ভাবে পিক্সেল, পৃথিবীর যত পিক্সেল আছে, কনভার্সন অ্যাড আছে, সব সেম টু সেম। আচ্ছা তারপর নিচে আসেন, ডেমোগ্রাফিক যেটা আছে এটা আপনি কীরকমভাবে টার্গেটিং করতে যাচ্ছেন সেটা আপনাকে বলছে, মেন, ওমেন, অল, তারপর এজ রেঞ্জ, এজ রেঞ্জটা ক্লিক করেন, সব এজ রেঞ্জ চলে আসবে এখান থেকে। দেখেন আপনি কত থেকে কত বছর পর্যন্ত টার্গেট করতে যাচ্ছেন, 13 থেকে আপ টু 54 মনে হয় আছে, হ্যাঁ 54, এরও বেশি কম করতে পারবেন আপনি। এরপর লোকেশন আছে, ল্যাঙ্গুয়েজ আছে, আগেও যেমন ছিল এখনও তেমন আছে। নিচে আসেন, বাংলাদেশ তো আছে, তার দিতে হবে না। তারপর নিচে আসেন, দেখেন এখানে কি বলছে আপনাকে, ডিভাইস, যেগুলো সব অপশনাল, যেগুলো গুগল অ্যাডে ছিল, ফেসবুক অ্যাডেও ছিল, যে আপনি যদি নির্দিষ্ট কোনো ডিভাইসকে টার্গেট করতে চান তাহলে এখানে আপনি তাদেরকে ইয়ে করবেন। তারপর নিচে আসেন, এখানে ক্যারিয়ার নামে একটা অপশন আছে, সেটাকে কি বলছে, টার্গেট পিপল হু ফার্স্ট ইউজ। হ্যাঁ এইটা যদি আপনি করেন এটাকে আপনার খুবই স্পেসিফিক রেজাল্ট আসবে, বাট এটা না করাটাই বেটার। তারপর নিচে আসেন, কাস্টম অডিয়েন্স। হ্যাঁ কাস্টম অডিয়েন্সটা কি, এটা হচ্ছে আপনার রিটার্গেটিংয়ের মতো, যদি আপনার পিক্সেল সেটআপ থাকে একমাত্র তখনই কাস্টম অডিয়েন্সটা চলবে, তার আগে না। এরপর নিচে আসেন, যেটা আমরা ফেসবুকে শিখে আসছি, গুগলে শিখে আসছি। দেখেন এখানে আপনাকে কিওয়ার্ড দিতে বলছে। কিওয়ার্ড মানে কি, দেখেন আমরা যখন হ্যাশট্যাগ ইউজ করতাম টুইটারে, কিন্তু আমরা হ্যাশট্যাগ ইউজ করি, টুইটারে হ্যাশট্যাগটাই হচ্ছে একটা কিওয়ার্ড। তো আপনি যে যে হ্যাশট্যাগ ইউজ করতে চান সেই কিওয়ার্ডটা লিখেন, ধরেন যে রিয়েল এস্টেট লেখেন, ESTAT দেন।
আচ্ছা হ্যাশট্যাগটাকে সরাই দেন, শুধু রিয়েল এস্টেট লেখেন। এখানে কোনটার কত মিলিয়ন ফলোয়ার আছে কি আছে সবকিছু এখানে দেয়া আছে, তো এটা আপনি অ্যাড করে নেন। এখানে কিন্তু মুভিও কিন্তু ইয়ে করা যায়, টার্গেট করা, ইন্টারেস্টে মুভি, তারপরে টিভি সিরিজ, এগুলোকেও ইয়ে করা যায়, টার্গেটিং করা যায়। শোনেন এগুলো সব টার্গেটিং এর ব্যাপার, হ্যাঁ। এখানে আপনার যদি স্পেসিফিক কাউকে টার্গেট করতে চান সেগুলোকে রাখেন, এগুলো আর ক্লিক করার দরকার নেই, এটা আপনারা জানেন। এরপর নিচে আসেন প্লেসমেন্ট। প্লেসমেন্টটা হচ্ছে কি, যেখানে আপনি আপনার টুইটারের অ্যাডটাকে পাবলিশ করতে যাচ্ছেন। তো দেখেন প্রোফাইল আছে, সার্চ রেজাল্ট আছে, এই দুই জায়গায় আপনি টুইটারের অ্যাডগুলো পাবলিশ করতে পারবেন। এখন যেটা বললাম যে টুইটারে কিছু লিমিটেশন আছে, যেমনটা হচ্ছে টুইটার লিমিটেশন কি, যে আপনার যদি পেমেন্ট মেথড অ্যাড না করেন তাহলে আপনার কোনো টুইট আপনার সিলেক্ট করতে দিবে না বা কোনো অ্যাড বানাতে দিবে না। নিচের দিকে আসেন, এই দেখেন আপনার অ্যাকাউন্টের, দেখেন ফারদিদ আহমেদ যে অপশনটা আছে ওখানে ক্লিক করেন, কাজ করে? কাজ করবে না। আপনি যদি সার্চ করেন তাও কোনো টুইট আসবে না। এটা একটা টুইটারের প্রবলেম। টুইটারের অ্যাকাউন্ট পুরো কনফিগারেশন না করা পর্যন্ত এরা কোনো অ্যাড আমাদেরকে বানাতে দেয় না। তো বানাতে যদি না দেয় তাহলে আমাদের কিছু করার নেই, আমাদেরকে ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে। এক কথা শেষ, অ্যাকাউন্টটাকে ভালো মতো সেট আপ দিতে হবে, তারপরেই আমরা পারবো। আর তারপর না হলে টুইটারে সাপোর্টে কথা বলতে হবে। আচ্ছা, এরপর নেক্সটে যান। যে কেউ চাইলে এখানে আলাদাভাবে অ্যাড গ্রুপ বানাতে পারবে। তো দেখেন এখানেও সেম টু সেম তিনটে স্টেপ, মানে লাস্ট স্টেপ, যে স্টেপে আপনি পুরো প্রিভিউ দেখতে পারবেন, আপনার যা যা করে আসছেন সব কিছু এখানে আসবে। যদি আপনারা আরও আলাদাভাবে অ্যাড গ্রুপ অ্যাড করতে চান তো এই যে বাম দিকে উপরে দেখেন এঙ্গেজমেন্ট অ্যাড গ্রুপ আছে, অ্যাড গ্রুপে ক্লিক করবেন। এখান থেকেও নিয়ে অ্যাড গ্রুপ করা যাবে। দুই নাম্বারটা ছিল অ্যাড গ্রুপ। হ্যাঁ, অ্যাড গ্রুপে ক্লিক করলে কি আসে দেখেন তো, উপরে যে অ্যাড গ্রুপটা আছে ওখানে ক্লিক করে জানেন না, তো ব্যাক করে যান। হ্যাঁ, এখন যদি কেউ একাধিক অ্যাড গ্রুপ অ্যাড করতে যায়, এই যে দেখেন নিউ অ্যাড গ্রুপ প্লাস নিউ অ্যাড গ্রুপ নামে একটা জায়গা আছে ডান দিকে নিচের দিকে, ডানে আসেন। হ্যাঁ, এই যে নিউ অ্যাড গ্রুপ, এখানে আপনি আবার আলাদাভাবে অ্যাড গ্রুপ, আলাদাভাবে কিওয়ার্ড, সেম আগের মতো কাজ করবেন। এরপর নেক্সটে যে অ্যাডটাকে পাবলিশ করে দিয়ে আসবেন। তো এই হচ্ছে টুইটার। আর টুইটারে যতক্ষণ পর্যন্ত না অ্যাকাউন্ট ঠিক মতো সেট আপ করা হবে ততক্ষণ পর্যন্ত টুইটার অ্যাকাউন্টে কোনো অ্যাড আমরা পাবলিশ করতে পারবো না। এরা আমাদেরকে এলিমিনেশনগুলো দিয়ে রাখছে। তো সবাই বুঝতে পারছেন? দেখেন আমরা আগেও যা করে আসছি, গুগল, ফেসবুক, হ্যাঁ, তারপর লিঙ্কডইন, সবই সেম টু সেম আগের মতোই। জাস্ট একটু ইন্টারফেস তো চেঞ্জ হবে, এটা স্বাভাবিক, আর বাকি সব কিছু ঠিকঠাক আছে। তো সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাই। টুইটার, লিঙ্কডইন কি সহজ লাগতেছে না এখন আগের মতো? লিঙ্কডইনটা অনেক সহজ লাগতেছে, আবার কাজ করতে গেলে প্রবলেম হবে কিনা তা তো বুঝতেছি না। ইনশাল্লাহ হবে না, আর হলে তো তুমি আসোই। ওকে, আচ্ছা টুইটারে কি, মানে টুইটারে যদি কার্ড অ্যাড করে দেই তাহলে আমার এখান থেকে কি অ্যাডটা যাবে? বাইরের ওখানে কিভাবে তারই অ্যাডে অ্যাক্সেস নিব, না টুইটার সিস্টেম নেই? আছে আছে, অবশ্যই আছে। ওই সেম ভাবে দেখো, এই ফারদিদ ইয়ে করো তো, পারো কিনা। এখান থেকে ব্যাক করো, ক্যান্সেল করো,
আরে ওইটা না, ক্যান্সেল করতে বলছি। আচ্ছা যাও, ইয়েতে যাও, টুইটার আসছে যাও। এখানে ক্যান্সেল নামে যে লেখাটা আছে ওই ক্যান্সেল লেখাটাতে ক্লিক করো। ওই যে উপর দিকে যে তোমার ছবিটা আছে ওইখানে ক্লিক করো, ওই ওর ফারদিদ আহমেদ লেখাটা আছে না, হ্যাঁ ওইখানে ক্লিক করো। ওইখানে দেখো লেখা আছে, সবাই দেখেন এই জায়গায় অ্যাড নিউ পেমেন্ট মেথড অথবা এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট। তো এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্টে ক্লিক করো। এখানে দেখেন এই যে কাউকে যদি অ্যাক্সেস দিতে চান তো অ্যাড অ্যাক্সেসে ক্লিক করতে হবে। তারপর তাকে কি অ্যাক্সেস দিবেন এখানে ক্লিক করো, এই যে কতগুলো অ্যাক্সেস, অ্যাড ম্যানেজার, হাবি জাবি যা, তো অ্যাড ম্যানেজার দিয়ে দিতে হবে। এরপরে যাকে অ্যাক্সেস দিতে হবে তার প্রোফাইলটা এখানে বসাইতে হবে বাম দিকে, শেষ। এই হচ্ছে ব্যাপার, আর কোনো কিছু না। আর যদি বিলিং অ্যাড করতে যায় তো বিলিংটাতে যাও। এই যে বিলিং এর এখানে এসে কার্ড অ্যাড করতে হবে। তো বোঝা গেছে সবাই? এই হচ্ছে ফ্যাক্ট ছিল। আচ্ছা এইখানে তাহলে পেজের কোনো বিষয় নাই, সবকিছু অ্যাড না ম্যানেজার না না, থেকেই? টুইটারে পেজ নাই তো, টুইটারে তো পেজ নেই। আচ্ছা আচ্ছা ভাইয়া, ফেসবুকে যেমন কোনো অ্যাড পাবলিশ করলে স্পন্সর্ড, গুগলে অ্যাড, তারপরে লিঙ্কডইনে যত সম্ভব প্রমোটেড বা এই টাইপের কিছু একটা লিখে থাকে, টুইটারে কিভাবে বুঝবো? টুইটারে অ্যাডের প্রিভিউ দেখেননি আপনি? টুইটারে এখানে স্পন্সর্ড লেখা থাকে বা প্রমোটেড লেখা থাকবে, সেমটা এইভাবে থাকবে। আলটিমেটলি ফেসবুকের অ্যাডটা সবচেয়ে বেশি চলে, এরপর গুগলেরটা চলে। ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি চলে, বেশি পপুলার। হ্যাঁ, কারণটা কি জানেন? ফেসবুক হচ্ছে অ্যাড ফ্রেন্ডলি, ইউটিউব হচ্ছে অ্যাড ফ্রেন্ডলি, গুগলও মোটামুটি অ্যাড ফ্রেন্ডলি, বাট ফেসবুকের মতো এত অ্যাড ফ্রেন্ডলি না। ফেসবুক সবচেয়ে বেশি অ্যাড ফ্রেন্ডলি এবং ফেসবুক সবচেয়ে বেশি আর্নিংটাও কিন্তু অ্যাড থেকে করে। বাট টুইটার, লিঙ্কডইন যাই বলেন না কেন, এটা এতটা অ্যাড ফ্রেন্ডলি না, এরা খুব লুকাচুরিভাবে অ্যাড দেয়। ফেসবুক এইভাবে দেয় না, ফেসবুক ওপেনলি খুব সুন্দরভাবে একটা দেখা দেয়, এইভাবে একটা দেখা দিস। আর ফেসবুকের অ্যাডসের সিস্টেমটা আমার ভালো লাগে। ওহো, আপনাদেরকে একটা জিনিস দেখানো বাকি আছে। নেক্সট দিনে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এসইও কিভাবে কাজ করে। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, কত প্রকার, সেটা দেখাবো আপনাদেরকে। আচ্ছা ভাই, B2B লিড জেনারেশনটা দেখানোর কথা না আজকে? বিটুবি দেখাতে চাচ্ছি, বাট আজকে আজকে দেখাবো নাকি নেক্সট দিনে দেখাবো সেটাই বুঝতেছি না আমি। টাইম আছে তো, দেখায় ফেলতে পারেন। আচ্ছা দেখাইলাম, দেখাবো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমার যে প্রবলেমটা হইলো গিগে, ভাইয়া আমি কি এখন গিগ ওইটা পুরোটা ডিলিট করে দিব নাকি এডিট করে বসাই দিব? আমি গতকালকে পাবলিশ করছিলাম গিগটা, একেবারে নতুন। এডিট করেন, এডিট। ভাইয়া লিড জেনারেশনের ক্রিয়েটের একটা বায়ার রিকোয়েস্ট দিছিল, তো আজকে জিজ্ঞেস করতেছে যে ক্যান ইউ কনফার্ম দ্যাট ইউ আর ফেসবুক ব্লুপ্রিন্ট সার্টিফাইড, ইফ সো ক্যান ইউ সেন্ড ওভার সার্টিফিকেশন প্লিজ? কি সার্টিফাইড? ফেসবুক ব্লুপ্রিন্ট সার্টিফাইড কিনা? ব্লুপ্রিন্ট না, ব্লুপ্রিন্ট কিন্তু একটা সার্টিফিকেশন, এটা আমরা না। হ্যাঁ ব্লুপ্রিন্ট সার্টিফিকেশন না।
ব্লুপ্রিন্ট একটা আলাদা সার্টিফিকেশন যেটা ফেসবুক থেকে আলাদাভাবে নিতে হয়, তো এটার জন্য এক্সাম দিতে হয় ফেসবুকে, কেউ চাইলে দিতে পারবে না এটা, বাট ওটা দেওয়ার জন্য খুব ভালোভাবে এক্সপার্ট হয়ে তারপর দিতে হবে। বাট দেওয়ার প্রসেস কি ভাই? ফেসবুকের ব্লুপ্রিন্টে যাবেন, গেলেই সব স্টেপ বাই স্টেপ সব দেখতে পারবেন। কয়েকটা দিন কাজ করেন, তারপরে এগুলো এক্সাম দিয়ে এখন দিয়ে না। আচ্ছা, B2B লিড জেনারেশনের কথা যেহেতু আসলো, তো B2B লিড জেনারেশনটা করে দিন, নেক্সট দিনে আমরা গল্প টল্প করবো আর এসিও দেখাবো আপনাদেরকে। আচ্ছা, B2B অ্যান্ড B2C এটা আসলে কি? শুরুতেই বলছিলাম আমি প্রথম দিন ক্লাসে যে B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস, আর B2C মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার অথবা কনজিউমার। এটা হচ্ছে B2B B2C এর মানে। এখন বিজনেস টু বিজনেস আর বিজনেস টু কাস্টমার মানেটা কি, এটা যদি আমি ব্যাখ্যা করি তাহলে ব্যাখ্যাটা হবে এরকম যে ধরে নেন যে আপনি গ্রামীণ ফোনে চাকরি করেন, গ্রামীণ ফোনে তো অনেক এমপ্লয়ি, তো ধরেন যে গ্রামীণ ফোনে একটা ইভেন্ট রাখছে, সেই ইভেন্টে কি হয়েছে, ওরা বিরিয়ানি খাওয়াবে, তো ধরেন যে আপনি সুলতানস ডানে বিরিয়ানি খাওয়াবেন, এখন সবাইকে তো সুলতানস ডানে নিয়ে যেতে পারবেন না, ধরেন যে আপনি অর্ডার করছেন, তো গ্রামীণ ফোনে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা কিন্তু সুলতানস ডাইনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই এরকম আমাদের এরকম 5000 প্যাকেট বিরিয়ানি লাগবে, আপনারা দিতে পারবেন কিনা, তখন ওরা বলবে যে হ্যাঁ পারবো, তখন প্রাইসটা একটু কম হবে, তখন গ্রামীণ ফোনের লোকজন বলবে ঠিক আছে আপনারা যদি 200 টাকা প্লেট নেন তাহলে আমরা আপনাদেরকে 160 টাকা বা 150 টাকা দিব, যেহেতু এখানে অনেক জনের খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, প্লাস এখানে ঊর্ধ্বতন লোকজনরা কথাবার্তা বলতেছে, কারণ গ্রামীণ ফোনের যদি একটা বড় ইভেন্ট হয় তাহলে নিশ্চয়ই সুলতান জানা যারা এমনি নর্মালি বসে থাকে তাদের সাথে কথা বলবে না। তো বিজনেস টু বিজনেস মানেটা হচ্ছে এটাই যে যারা একদম একটা বিজনেসের সবচেয়ে উপরের লেভেলে যারা আছে, সিইও, তারপরে ম্যানেজার, হ্যাঁ, তারপর অফিসার, এইটাকে বলা হয় বিজনেস টু বিজনেস কমিউনিকেশন বা বিজনেস টু বিজনেস লিড। আর B2C কি? বিজনেস টু কাস্টমার বা কনজিউমার কারা? এখন ধরেন যে আপনি সুলতান জানে খাইতে গেছেন আপনার 2টা ফ্রেন্ডকে নিয়ে বা 5টা ফ্রেন্ডকে নিয়ে, আপনি খাইছেন 1000 টাকা, খাওয়ার পর যদি বলেন যে ভাই আমরা তো 5 জন মিলে খাইছি, তো আমাদের কাছে একটু দামটা কমায় রাখেন 200 টাকা, আপনার কাছে কখনো কমায় রাখবে না, কেন? কারণ আপনি হচ্ছেন কাস্টমার, বাট সে কিন্তু হচ্ছে বিজনেস ওনার টাইপের, মানে সে ওই বিজনেসের দেখাশোনা করে, মানে ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে একজন থাকতেছে, তো এই কারণে আপনার সাথে তার রিলেশনটা হচ্ছে এইটুকুই। তো B2C আর B2C মানে হচ্ছে এটাই, এটা হচ্ছে এক ধরনের লিড জেনারেশন। আমরা যখন ফেসবুকে কোনো একটা অ্যাড বানাই, ধরেন যেটা লিড অ্যাড বানাচ্ছি বা গুগলে একটা লিড অ্যাড বানাচ্ছি, আমরা কিন্তু জানি না যে B2B লিড হবে নাকি B2C লিড হবে, দুইটাই হইতে পারে, কারণ আমরা যখন অ্যাড বানাই ফেলি, অ্যাড বানানোর পর রান করি, সেখানে কিন্তু নির্দিষ্টভাবে কাউকে বলা যায় না যে শুধুমাত্র ব্যবসায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাই লিড দিবে নাকি শুধুমাত্র B2C লিড আসবে, যে কেউ দিতে পারে। বাট যদি আমরা চাই যে শুধুমাত্র বিজনেস টু বিজনেস লিড বানাবো, সেটা করা সম্ভব। আমরা যদি চাই B2C লিড বানাবো, সেটা সম্ভব। তো অ্যাডের থ্রুতে ছাড়া যদি একটু অন্য কোনো সিস্টেমে লিড বা কালেক্ট করা যায়, সেই সিস্টেমটাকে বলা হয় B2B এবং B2C লিড। এটাকে বলা হয় ওয়েব রিসার্চ, অথবা এটাকে বলা হয় অ্যাডভান্স ডেটা এন্ট্রি, এটাকে বলা হয় অ্যাডভান্স ডেটা এন্ট্রি অথবা ওয়েব রিসার্চ। এটা এক প্রকার ডেটা এন্ট্রি, হ্যাঁ, এটা খুবই ঝামেলামূলক একটা কাজ, খুব সহজ কাজ, বাট সহজও না, মাথা খুব পেইন দেয়, চোখ ব্যথা হয়ে যায়। দেখেন কিভাবে কাজ করতে হবে। তো B2B কি, B2C কি বুঝতে পারছি কিনা সেটা বলেন আমাকে। আচ্ছা, B2C টা আমি একটু বুঝি নাই আর কি। আচ্ছা, B2C বুঝেন নাই? B2C মানে তো বললাম যে ধরেন যে আপনি নর্মাল একজন পার্সন, আপনি আপনার 2জন ফ্রেন্ডকে নিয়ে গেছেন খাইতে রেস্টুরেন্টে, তো আপনি যদি তাকে বলেন যে আপনার কাছে 2 টাকা কম রাখতে বা 10 টাকা 20 টাকা কম রাখতে, সে কি রাখবে? ওনার রাখবে না। কেন? কারণ আপনি নর্মাল একজন পার্সন, আপনি কোনো
বড় বিজনেসম্যান না, বড় ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা না, বা যেটা বললাম যে গ্রামীণ ফোন আর সুলতান ডানের ব্যাপারটা, গ্রামীণ ফোন যদি সুলতান ডানকে ফোন দিয়ে বলে যে আমাদের এতগুলো পিএনএ অর্ডার লাগবে, তখন কিন্তু সুলতান ডান এমনিই কিছু কম রাখে দেবে। কেন? কারণ তারা বিজনেস টু বিজনেস পার্সনরা কথা বলে। বাট আমরা লোকালে যদি বলি কখনো কম রাখবে না। এটাকে বলা হয় বিজনেস টু কনজিউমার বা কাস্টমার। যাক, অনেক গেছে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, নেটটা চলে গেছিল যখনই ডেটা কিনছে মোবাইলে, আবার নেট চলে আসছে। আচ্ছা, বি টু সি বুঝছেন কিনা বলেন, নাকি আরো বোঝাবো? বুঝছি ভাই। আচ্ছা, সমস্যা নাই, কন্টিনিউ করো। না না, বুঝছেন কিনা ভালো মতো বলেন। না বোঝার তো কিছু নেই। আপনি জাস্ট বিজনেস টু কাস্টমার, একটা বিজনেসের সাথে একটা কাস্টমার যে সম্পর্ক, সেটাকে বলা হয় বি2সি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন বি2বি মানে কি? বিজনেস টু বিজনেস লিডগুলো কালেক্ট করা। এখন বি2বি মানে অলওয়েজ বিজনেস টু বিজনেস লিড কালেক্ট করতে হবে এমন না, আমরা বি2সি লিডও কালেক্ট করতে পারি, যে কিছুই করতে পারি। তো এখন এটার জন্য কি করতে হবে? আমরা যদি ফাইবারে যাই, এরকম কতগুলো কাজ আছে সেটা দেখে আসি একটু।
আচ্ছা B2B এখানে দেখাচ্ছে কটা 6200টা, আর যদি B2B লিড জেনারেশনটাকে সার্চ করি 12418টা সার্ভিস অ্যাভেলেবেল। হ্যাঁ, B2Bর অনেকগুলো কাজে আসে। তো B2Bর কাজগুলো আমরা এখন দেখব। তো আমি 2 বছর আগে একটা B2B আমার জীবনে একটাই আমি B2B লিড জেনারেশনে কাজ করছি, তারপরে কান ধরছি যে আমি এই কাজ আর করবো না। এই কাজ আমার খুবই প্যারা দিছে। দেখেন তো B2B লিড জেনারেশন যখন কাজ করি তখন ওরা আমাকে একটা এক্সেল শিট দেয়। প্রথমে আপনারা যখন কাজ করবেন আপনাদেরকে একটা এক্সেল শিট দিবে, এরকম একটা এক্সেল শিট। তো এখানে অনেক কিছু আছে, বাট এত কিছু থাকবে না। দেখেন একদম যদি আমি বাম দিকে যাই তো আমাকে ইমেল লিস্ট ওরা দিছে। এখানে শুধুমাত্র আপনাকে ইমেল লিস্ট দিবে। এই ইমেল থেকে আপনাকে সেই ইমেলের ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, তারপর তার কোম্পানি নেম, সে কোন কোম্পানিতে চাকরি করে, তার কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির পোস্টাল কোড, তারপরে তার লিঙ্কডইন প্রোফাইল, এই যে লিঙ্কডইন প্রোফাইল আছে এগুলো আপনাকে কালেক্ট করে দিতে হবে। আর এগুলো এটা হচ্ছে ইমেল ডোমেন, ডোমেন তো @এর পরে যেটা থাকে সেটাই। আর এগুলো লাগে না। তো আমার যে কাজটা ছিল সেটা হচ্ছে এতটুকু, যে ইমেল লিস্ট ছিল, আমাকে এই ইমেল লিস্ট থেকে তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের কোম্পানি নেম, কোম্পানির অ্যাড্রেস এবং পোস্টাল কোড আর তার লিঙ্কডইন প্রোফাইলটা আমাকে খুঁজে বের করে দিতে হবে। এইটা হচ্ছে একটা পুরো এক্সেল শিট। এইটা দেখেন কতগুলো আমার ইমেল আছে এখানে। এখানে প্রায় 2371টা ইমেল আছে। এই 2371টা ইমেলের সবার ইনফরমেশন খুঁজে বের করতে হবে। দেখেন এইভাবে। তো এটা ডাটা এন্ট্রি বলে, অ্যাডভান্স ডাটা এন্ট্রি বলে, বা ওয়েব রিসার্চ বলে, বা B2B লিড জেনারেশন বলে। হয়তোবা অনেক সময় আপনাকে একটু আলাদাভাবে বলতে পারে, যেমন আপনাকে একটা লিঙ্কডইন প্রোফাইল দিল, সেই লিঙ্কডইন প্রোফাইল থেকে সব কিছু খুঁজে বের করতে হবে, এরকম ব্যাপারটা। তো এটা আমরা কিভাবে করব? এটার জন্য আপনাদের সবাইকে একটা আউটলুকের ইমেল ইউজ করতে হবে। আউটলুকের একটা মেল বানাবেন সবাই। আগে অনেকভাবে করে, এখনও অনেকভাবে করে, এটা যে যার মতো করে করে। তো আমার কাছে আউটলুক থেকে করাটা সহজ মনে হয়। আমি যখন আউটলুকে যাওয়ার পর নিউ মেসেজ যখন ক্লিক করলাম, তো দেখেন এখানে অনেক মেইল আছে। সব মেইল যে ভ্যালিড হবে এমন না। বললাম এটা 2 বছর আগের কাজ। তো এখন দেখি কয়েকটা মেইলকে খুঁজে বের করি। ধরেন যে এটা আছে verizon.net, কি নাম, রোনাল্ড বা আচ্ছা যাই হোক, ওকে আমি এখানে বসাবো, তার ইমেলটা বসাবো। দেখেন আউটলুক হচ্ছে একটা ইমেল, যেখানে আমি যখন কোনো ইমেল বসাই, এরপর যখন এখানে ইমেলে ক্লিক করি, সেই ইমেলের আন্ডারে যদি কেউ লিঙ্কডইন প্রোফাইল খুলে থাকে, তখন তার লিঙ্কডইন প্রোফাইলটা এখানে শো করে। এই যে লিঙ্কডইনে যদি যাই, দেখেন এই লিঙ্কডইন প্রোফাইলটা শো করতেছে, সি ফুল প্রোফাইল অন লিঙ্কডইন। তো আমি যদি ক্লিক করি তাহলে কী হবে, তার লিঙ্কডইন প্রোফাইলটা বের হয়ে আসবে। এই যে লিঙ্কডইন প্রোফাইল। তো আমার কাজ কি দেখেন, আমার কাজ হচ্ছে যদি একদম উপরে যাই, এই ইমেলের আন্ডারে ওর ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা খুঁজে বের করতে হবে। তো তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি পেয়ে গেছি, এই যে তার ফার্স্ট নেম, লাস্ট নেম। এরপর কি করতে হবে, তার কোম্পানি নেম বের করতে হবে। এই যে কোম্পানি নেম, কোম্পানির নামটা কি, ওর কোম্পানির নাম হচ্ছে, আচ্ছা, সে ইনভেস্টিগেটর অর প্রবেশন অফিসার অ্যাট আনএমপ্লয়েড কোনো কোম্পানি আছে কিনা আমি জানি না, বাট সে নাম রাখছে। এখন যদি এই নামে কিছু থাকে, একটু নিচের দিকে যাব, এখানে গেলেই দেখতে পারবো যে দেখেন ওই কোম্পানির আন্ডারে যদি কোনো লিঙ্কডইন পেজ থাকে, সেই পেজটা শো করবে। দেখেন কি বলছে, দিস পেজ ইজ নট অ্যাভেলেবেল। তার মানে কি, সে একজন আনএমপ্লয়েড, সে একজন বেকার, সে কোনো চাকরি করে না। বুঝতে পারছি, তার এডুকেশন হচ্ছে এটা, জনসন সি স্মিথ ইউনিভার্সিটি। তার মানে কি, তার ফার্স্ট নেম লাস্ট নেম তো আমি পেয়ে গেছি, তার লিঙ্কডইন প্রোফাইলও আমি পেয়ে গেছি, লিঙ্কডইন প্রোফাইল। তো আমি কি করব, আমি তার ফার্স্ট নেম লাস্ট নেম বসাবো, তার কোম্পানি নেম যেহেতু নাই, কোম্পানি নেম আমি ফাঁকা রাখবো, এরপরে লিঙ্কডইন যে প্রোফাইলটা আছে সেই লিঙ্কডইন প্রোফাইলটা এখানে বসে দেবো। একটা ইমেলের কাজ শেষ হলো। এরকম 2371টা ইমেলের জন্য 2371 বার আপনাকে সার্চ করে খুঁজে খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন আমি কি করলাম, নাকি বুঝেন নাই? বলেন। যে ইনফরমেশনটা চাইবে সেই ইনফরমেশনটাই দিতে হবে না, সেই ইনফরমেশনটাই দিতে হবে, মানে এক্সেল শিটটা ফিল আপ করতে হবে। আর এখানে তো মেল ভ্যালিড নাও হতে পারে, আবার ওই মেল দিয়ে তো সে লিঙ্কডইন প্রোফাইল নাও খুলতে পারে।
এখানে তো বললাম, এখানে যে 2300টা মেইল আছে তার মধ্যে ধরেন যে অর্ধেক মেইল আনভ্যালিড থাকে আর অর্ধেক থাকে ভ্যালিড। তো যদি ভ্যালিড কম থাকে তাহলে কাজ কমে। আমরা তো দোয়া করতাম যখন কাজ করতাম যে এই মেইলটা যেন ভ্যালিড না হয়, তাহলে কাজ কমবে। যেমন দেখেন আমি একটা মেইল ট্রাই করি, এই যে জিমেলের একটা মেইল আছে, এটাকে ট্রাই করি। এখানে কপি করলাম, এই আউটলুকে যাই, আবার এখানে আসি, মেইলটাকে বসাই। আচ্ছা দেখেন এর আন্ডারে একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, তো লিঙ্কডইনে যাই। আমি যখনই লিঙ্কডইন পাবো তার মানে আমার কাজ শেষ। লিঙ্কডইনে সবই পাওয়া যাবে, কারণ আমরা যখন একটা লিঙ্কডইন প্রোফাইল বানাই সেখানে আমরা খুব সুন্দরভাবে বানাই যা আমি এই কাজ পারি, আমি এই কোম্পানিতে চাকরি করি, আমি সব কিছুতেই স্কিলফুল। আমরা লিঙ্কডইন প্রোফাইলটা কিন্তু আমরা এইভাবে শো করি। আর লিঙ্কডইন এইখানেই সবচেয়ে বেশি ব্যবসাটা করে। লিঙ্কডইনের নিজের একটা সেলস ন্যাভিগেটর নামে একটা টুল আছে, ওই টুলটাতে কী করে তারা এই সকল মানুষের ইনফরমেশন খুঁজে বের করা যায়। আর লিঙ্কডইনের এই জিনিসটা সবাই ইউজ করে। আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে লিঙ্কডইনের মার্কেটিংয়ের ব্যাপারটা, সার্চ করবেন, ফিল্টার করবেন, করে খুঁজে বের করবেন। তো এটা একদিক থেকে লিঙ্কডইনের বিজনেস, আবার একদিক থেকে আমাদের জন্য উপকার হয় যে আমরা সবাইকে খুঁজে পাই। তো যখন আপনাকে কেউ ইমেল লিস্ট দিবে, আপনি সবার আগে শুধু লিঙ্কডইন প্রোফাইলটা খুঁজে বের করেন, তাহলে আপনি সব পাচ্ছেন। ওর ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা, সে একটা কোম্পানিতে চাকরি করে, কোথায়, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড বিজনেস মাইন্ডেড ক্রিয়েটিভ নামে কোনো একটা হয়তো বা আছে। তো নিচে যদি যাই দেখেন সে বলছে যে কারেন্টলি তার এই এক্সপিরিয়েন্স আছে, এইখানে কারেন্টলি চাকরি করতেছে চিফ স্ট্র্যাটেজিস্ট হিসাবে, আপ টেম্পো সোশ্যাল। দেখেন অগস্ট 2017 থেকে প্রেজেন্ট এখন পর্যন্ত চাকরি করতেছে, বাট এখানে সে আপডেট দেয়নি। তো যেহেতু আপডেট দেয়নি, তো আমি এখানে বুঝতে পারলাম যে সে এখনও এখানে কর্মরত আছে। তো আমার কি হয়ে গেছে, ফার্স্ট নেম লাস্ট নেম আমি খুঁজে পেয়ে গেছি, সে কোন কোম্পানিতে চাকরি করে সেটা পেয়ে গেছি। তখন কি করব, সেটা কপি করে এখানে বসাই দেবো, এই যে ফার্স্ট নেম, এই যে লাস্ট নেম। আচ্ছা এরপর দেখেন আপ টেম্পো সোশ্যাল, এটা এখানেও আছে, তার মানে সে এখনও এই জায়গাতে চাকরি করে। তো এখানে গেলাম, যদি এর আন্ডারে কোনো লিঙ্কডইন পেজ থাকে তাহলে সেটা এইভাবে শো করবে। এখন আমার কাজ কি বলেন, একদম যদি উপরে যাই, এখন আমার কাজ হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি পোস্টাল কোড বের করা। তো কোম্পানির নেম তো পেয়ে গেছে, এটা একটু নিচের দিকে যান, প্রত্যেকটা লিঙ্কডইন প্রোফাইলে আপনি যদি অ্যাবাউট সেকশনে যান, অ্যাবাউট সেকশনের এখানে তার অ্যাড্রেস দেওয়া থাকে, এই যে অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, এই যে। আর অ্যাড্রেসের সাথে কি দেওয়া আছে, তার পোস্টাল কোডটাও দেওয়া আছে। তো এই পোস্টাল কোডটা আমাকে এখানে বসাইতে হবে, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি পোস্টাল কোড। আর লিঙ্কডইন প্রোফাইল তো আমরা আগেই পেয়ে গেছি, আমাদের কাজ শেষ। ক্লিয়ার সবার? তো যারা ডাটা এন্ট্রি কাজ পছন্দ করেন, হ্যাঁ, তাদের জন্য এটা। এখন আমি যদি ফাইবারে যাই, দেখেন ফাইবারে 12,000 কাজ আছে এরকম। তো দেখেন একজন কি বলছে, আই উইল ডু B2B লিড জেনারেশন ইমেল অ্যাড্রেস বাই লিঙ্কডইন, যেটা আমরা এতক্ষণ ধরে দেখালাম আপনাকে। সে লিঙ্কডইনকে ইউজ করে সে B2B লিড জেনারেশন কালেক্ট করবে। ভালো কথা। এই দেখেন আমি আপনাকে যে এক্সেল ফাইল দেখালাম না, এই টাইপের এক্সেল ফাইল দেখেন, কোম্পানি নেম আছে, লিঙ্কডইন প্রোফাইল আছে, ইমেল আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ, লোকেশন সব। আপনি যদি একটা ইমেল অ্যাড্রেস পান তাহলে আপনি লিঙ্কডইন ইউআরএল পাচ্ছেন, কোম্পানির নেম পাচ্ছেন, কোম্পানির টাইপ পাবেন, কোম্পানির লোকেশন পাবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, সে কোন পজিশনে চাকরি করে সেটাও পাবেন। তার মানে আপনার ইমেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অথবা লিঙ্কডইন প্রোফাইলটা। তো দেখেন সে কী কী করবে, আই উইল প্রোভাইড ইউ দ্য ফলোয়িং ফিল্ড, কোম্পানি ডিটেলস, লাইক কোম্পানি ডিটেলস দেবে, নেম, ওয়েবসাইট, হ্যাঁ, ফোন নাম্বার, হাবিজাবি এসব দেবে, কন্ট্যাক্ট ডিটেলস যেমন ফার্স্ট নেম লাস্ট নেম, পজিশন, ইমেল অ্যাড্রেস। তো এগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে। মেইন ব্যাপারটা বুঝতে পারছি সবাই? হ্যাঁ বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। ভাই এটা তো সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই হবে তাই না? না না, সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো হবে না, এটা শুধুমাত্র লিঙ্কডইনেই হবে। কারণ অন্য জায়গায় আপনাকে এইভাবে খুঁজে বের করতে দেয় না, কিন্তু অন্য জায়গাতে এইভাবে আপনি কাউকে খুঁজে বের করতে পারবেন না এত সহজে। তো এটা একভাবে B2B লিড জেনারেশনে কাজ করা যায়। আপনাকে ইমেল লিস্ট দিবে, তারপর আপনি বাকিগুলো বের করতে পারবেন।
এখন আপনাকে অনেক সময় ইমেল লিস্ট দিবে না, আপনাকে কি করবে, এরকম লিঙ্কডইন প্রোফাইল দিয়ে রাখবে, বলবে এই লিঙ্কডইন প্রোফাইল থেকে আপনি ইমেল অ্যাড্রেস খুঁজে বের করেন, বা এই লিঙ্কডইন প্রোফাইল থেকে আপনি তার ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম সব খুঁজে বের করবেন। তো ধরেন যে আমি একটা লিঙ্কডইন প্রোফাইল নিলাম, কাকে নেব দেখি, আচ্ছা এখানে তো অনেক লিঙ্কডইন প্রোফাইল আছে, একটা নিলাম, ধরেন যে একে নিলাম। আচ্ছা কি বলছে, ভেরিফিকেশন করতে পারে কেন, আচ্ছা দাঁড়ান, আচ্ছা দেখেন আমি একটা লিঙ্কডইন প্রোফাইলে আসি, এর নাম কি আর্ট ক্যান্ডারিয়ান, ঠিক আছে, এটা হচ্ছে তার নাম, ভালো কথা। তো আমাকে কি দেওয়া আছে, লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে, আমাকে লিঙ্কডইন প্রোফাইল থেকে ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম এসব আবি যাবি জিনিস বের করতে হবে। তো সহজ হিসাব, লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে, লিঙ্কডইন প্রোফাইল অ্যাক্টিভ, তার মানে তার ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি অ্যাড্রেস সব আমি পেয়ে গেছি, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম পেয়ে গেছি, এটা আমি ওই এক্সেল ফাইলে বসাবো। তারপর সে কী করে, এক্সিকিউটিভ লিডার হু বিল্ডস ট্রেন্স হাবিজাবি এইসব করে। এখন আচ্ছা নিচের দিকে যদি যাই, এক্সপিরিয়েন্স দেখেন, এইটা এপিআর এনার্জি নামে একটা কোম্পানিতে চাকরি করে, ধরলাম মে 2020 পর্যন্ত চাকরি করছে। তো এখানে যাব, এখানে গেলে দেখেন যদি আমি অ্যাবাউটে যাই তাহলে সেই কোম্পানির ডিটেলস দেখতে পারবো, এই যে কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে। অনেক সময় যদি কোম্পানির অ্যাড্রেস দেওয়া না থাকে বা কোম্পানির এরকম যদি লিঙ্কডইন পেজ না থাকে, তাহলে সেই কোম্পানির নামটা অ্যাড্রেসটা আপনি গুগলে সার্চ করে বের করে নিয়ে আসবেন। তো আমি যেটা বললাম যে B2B লিড জেনারেশনকে অনেকে ওয়েব রিসার্চ বলে, কেন বলে, আপনাকে সব কিছু খুঁজে খুঁজে বের করতে হয়, এই কারণে একে ওয়েব রিসার্চ বলে। আবার একে অ্যাডভান্স ডাটা এন্ট্রি কেন বলে, কারণ নর্মাল ডাটা এন্ট্রি এটা না যে আপনি দেখবেন আর কপি পেস্ট করবেন, এখানে আপনাকে একটু খুঁজে খুঁজে জিনিস বের করতে হবে, এই কারণে একে বলা হয় অ্যাডভান্স ডাটা এন্ট্রি। বোঝা গেছে সবাই? জি ভাইয়া। এইভাবে খুঁজতে খুঁজতে তো অনেক সময় লেগে যাবে। এটা খুবই বললাম না, পেইনফুল একটা কাজ, এটা এটা আপনাদের জন্য ভালো, মেয়েদের জন্য ভালো, মেয়েরা এসব কাজ ভালো করে। ভাইয়া এগুলা কি লিঙ্কডইন ছাড়া ইনস্টাগ্রাম দিয়েও এরকম বের করতে দেয়? না, শুধু লিঙ্কডইন থেকে আপনি পারবেন। না ভাইয়া, এই যে কোর্স স্টার্ট করার আগে এরকম একটা কাজ করছিলাম, যে এরকম তাও এক্সেল শিটে, মানে হচ্ছে ইনফ্লুয়েন্সার খুঁজতে হয়েছিল ইনস্টাগ্রাম থেকে, জাস্ট হচ্ছে মানে কি মাদার ইনফ্লুয়েন্সার ওই টাইপের আইডি, এরকম মানে কি ইমেল অ্যাড্রেস, তারপর মানে কি বাসস্থান, তারপর কয়টা ছেলে মেয়ে, এই টাইপের জিনিসপাতি, স্ট্যাটিস্টিক্স টাইপের জিনিস। জি ওইটাতে খুব পেইন আছে না? হ্যাঁ ভাইয়া, আমি আর ওই তানজীবন তো আমরা দুইজন মিলে এক সপ্তাহ না ঘুমাই এইভাবে করতে হয়েছিল। বেসিক্যালি ইনফ্লুয়েন্সার রিসার্চ ছিল, যেখানে ওদের কন্টাক্ট নেম, মেইল আইডি, তারপর কোথায় থাকে, রিজিয়ন দেওয়া ছিল যে এই রিজিয়নেরই ইনফ্লুয়েন্সার হতে হবে। তো ওটাকে প্রফেশনালি কি বলা হয় ভাইয়া, ওটার নাম কি ইনস্টাগ্রামের? এটা ইনস্টাগ্রামের মার্কেটিং এর মধ্যে, ওয়েব রিসার্চের মধ্যে পড়ে। ওয়েব রিসার্চ, লাইক আমি যদি এটা নিয়ে গিগ পাবলিশ করতে চাই, আমার গিগের নাম কি দিব? করবেন ওয়েব রিসার্চ টাইপের, আপনি ফাইবারে গিগ দিবেন, এখানে ওয়েব রিসার্চের তো অনেক গিগ আছে, সার্চ করছেন এরকম একটা রিলেটেড গিগ দেখাতে পারবেন ভাইয়া, তাহলে আমাদের জন্য সুবিধা। কারণ এটার কাজ আগে করেছি তো, এটা পারিনি। এই যে দেখেন 39,000 সার্ভিস আছে ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চের, ঠিক আছে 39,000, এইখানে যতগুলো সার্ভিস আছে সব এই টাইপেরই হবে। এখানে শুধু এটা কি সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়? সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হবে, বাট লিঙ্কডইন সবচেয়ে ইজি, সবচেয়ে ভালো জায়গা ইনফরমেশনের জন্য। এটা অনেক কষ্ট হয়েছিল, মানে আইডিতে ঢুকে ঢুকে ফলোয়ার দেখে দেখে চুজ করা। আলটিমেটলি আমি সবসময় মানা করি সবাইকে যে এই টাইপের কাজ করতে, কারণ এই টাইপের কাজ করে আপনি যত টাইম দিয়ে যত টাকা ইনকাম করবেন তার চেয়ে কম টাইম দিয়ে বেশি টাকা ইনকাম করবেন আপনি বাকি কাজগুলো করে, যেগুলো আমরা এর আগে করে আসছি। আর এখানে প্রতিযোগিতাও তো অনেক বেশি, দেখেন একটু ভালো মতো সবাই ফাইবারে চাই আমি
39,000 প্রতিযোগী আপনাদের মতো। সেখানে আপনি জানতো গুগল অ্যাড, ইউটিউব অ্যাডের, ধরুন যে আমি ইউটিউবে গেলাম, ইউটিউব অ্যাড প্রমোশনে 7,472, 7 গুণ কম, 6-7 গুণ কম আছে এখানে। যেটা মেইন কথা হচ্ছে ক্রিয়েটিভ টাইপের কাজ করবেন। এখন একটা ব্যাপার আছে, এই কাজগুলো একসময় খুবই জনপ্রিয় ছিল, যে এই কাজগুলো আমি দেখাচ্ছি, এই B2B লিড জেনারেশন, ওয়েব রিসার্চের কাজগুলো একসময় এই কাজটা খুব চলতো 2014, 15, 10 সালের দিকে। বাট এখন এই কাজগুলোর দিন নাই আর আগের মতো। অনেকেই আছে আপওয়ার্কে এই কাজগুলো খুব করছে একসময়, $1,000 ইনকাম করছে, বাট এখন হয় না আর এরকম, টাফ। আচ্ছা, আপনাদেরকে একটা দিই আমি, কি বলে, আপনাকে এই কাজ করবেন B2B লিড জেনারেশনের কেউ? জি ভাইয়া। আচ্ছা করতে পারি ভাই। ঠিক আছে, যদি করেন এইভাবে করবেন। হ্যাঁ, আপনাদের আউটলুকে একটা অ্যাকাউন্ট করবেন, সেখানে ইমেল বসাবেন, ইজিলি সব পাবেন। যদি লিঙ্কডইন প্রোফাইল দেয় তাহলে ভালো, লিঙ্কডইন থেকে বের করবেন। অনেক সময় আপনাকে কোম্পানি লিস্ট দেবে, তো কোম্পানি লিস্ট যদি দেয় সেই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলটাকে খুঁজে বের করবেন। ধরেন যে আমাকে গ্রামীণ ফোনের যারা চাকরি করে তাদেরকে খুঁজে বের করতে হবে, তখন যদি এখানে যায় যে গ্রামীণ ফোন লিঙ্কডইন প্রোফাইল, যখন কোনো কোম্পানির লিস্ট আপনাকে দিবে আপনি কি করবেন, আপনি সবার আগে লিঙ্কডইনটাকে খুঁজে বের করবেন। ওই যে একটু আগে বললো তানজিব অন্তরওয়ালা যে ইনস্টাগ্রাম থেকে করছে, ইনস্টাগ্রাম থেকে কঠিন কেন, কারণ এখানে আপনাকে অনেক প্যারা দেয়, বাট লিঙ্কডইনে সহজ। যদি লিঙ্কডইন আপনি পেয়ে যান তাহলে আপনার কাজ শেষ। লিঙ্কডইনে আসলাম গ্রামীণ ফোনের, দেখেন লিঙ্কডইন আমরা নর্মালি ইউজ করি, বাট লিঙ্কডইন থেকে অনেক কাজ করা যায়, কেউ কখনো খেয়াল করে না। লিঙ্কডইনে দেখবেন যে অ্যাবাউট নামে একটা সেকশন থাকবে, অ্যাবাউটে ওই কোম্পানির অ্যাড্রেস, তার কোম্পানির সাইজ কত দেখেন, 1,001 থেকে 5,000 এমপ্লয়ি আছে, ঠিক আছে। আর এর টাইপ হচ্ছে পাবলিক কোম্পানি দেয়া আছে। গ্রামীণ ফোন কেন পাবলিক কোম্পানি দেয়া আছে? গ্রামীণ ফোন প্রাইভেট কোম্পানি না? আচ্ছা, হয়তো বা কোনো একটা ব্যাপার আছে, যাই হোক। তো এর প্রাইমারি লোকেশন কোনটা দেয়া দেখেন, বসুন্ধরায় আছে, ভালো কথা। এখন লিঙ্কডইনে সরি গ্রামীণ ফোনে যারা যারা জব করে তাদেরকে যদি আপনাকে খুঁজে বের করে, মানে কি B2B লিড যদি আপনাকে কালেক্ট করতে বলে, যে গ্রামীণ ফোনে যারা ম্যানেজার আছে, সিইও আছে, তাদেরকে খুঁজে বের করে, তখন পিপলে যাবেন। পিপলে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে কোন জায়গার কতজন এমপ্লয়ি আছে। দেখেন বাংলাদেশের এমপ্লয়ি 5,644 জন, ইন্ডিয়ান এমপ্লয়ি আছে 23 জন, আমেরিকান এমপ্লয়ি 22 জন, আরও দেখেন এখানে কি কি আছে, অস্ট্রেলিয়ান 10 জন, কানাডিয়ান 10 জন, ইউকে 8 জন, সিডনি অস্ট্রেলিয়া 7 জন, ব্রাজিল, সান ফ্রান্সিসকো চায়নার 5 জন, জার্মানির 5 জন, আরব আমিরাতের আছে 4 জন, কানাডিয়ান 4 জন, লন্ডনের 4 জন, আচ্ছা জর্জিয়ার হচ্ছে 4 জন। এখন কোন কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে আছে দেখেন, সবচেয়ে বেশি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট 291 জন। এরপর নর্থ সাউথ আছে, নর্থ সাউথে কয়জন, 282 জন, 134 জন বুয়েট, 113 জন এআইবিএন স্টুডেন্ট। তো নর্থ সাউথের স্টুডেন্টকে প্রাধান্যতা দেওয়ার কারণ আছে, কারণ বসুন্ধরা শাড়ি তো নর্থ সাউথ আর গ্রামীণ ফোন দুইটা কাছাকাছি মেইন অফিস সাথে, জিপি অফিসটা, তো এই কারণে নর্থ সাউথের ইউনিভার্সিটি, নর্থ সাউথের স্টুডেন্ট একটু প্রায়োরিটি পায়। বাট এআইবিএনরা পিছিয়ে নাই, এআইবিএনরাও আগে আছে, কিন্তু 113 জন আছে। দেখেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির 102 জন আছে, এই হচ্ছে ব্যাপার। তো লিঙ্কডইনের এই প্রোফাইল জায়গাটা, সরি পিপল জায়গাটাতে আপনি আসলে বুঝতে পারবেন যে কোন জায়গার কতজন এমপ্লয়ি এখানে চাকরি করে এবং টোটাল এমপ্লয়ি কতজন আছে। তো দেখেন এ হচ্ছে সিইও আছে, এ হচ্ছে সিইও ইয়াসির আজমান, এ হচ্ছে নতুন সিইও হয়েছে বাংলাদেশের কিছুদিন আগেই, মেবি 3 মাস আগে। তারপরে আরও কারা কারা আছে দেখেন, আচ্ছা ডেপুটি জেনারেল ম্যানেজার আছে, আচ্ছা এখানে নায়লা নাইম আছে, সে হচ্ছে মডেল, আচ্ছা ভালো কথা। ভাইস প্রেসিডেন্ট রবি এক্সিকিউটিভ লিমিটেড, ওকে। ভাই ও মডেল তো নোকিয়াতে দেওয়া, ও গ্রামীণ ফোনে কেমনে চলে? গ্রামীণ ফোন তাকে অ্যাড করছে, তার মানে গ্রামীণ ফোনেরও সে কোনো কাজ তো করছে মেবি। এটা তো গ্রামীণ ফোনের পেজ, গ্রামীণ ফোন তাকে অ্যাড করছে, হ্যাঁ হতে পারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
দেখেন এইখানে অনেকের প্রোফাইল আছে, হ্যাঁ। এ হচ্ছে এক্সিকিউটিভ, এ হচ্ছে হেড অফ টেকনোলজি, স্কিটোর, ডেপুটি ডিরেক্টর, হেড অফ ইনফরমেশন, হাবি জাবি, অনেক কিছু আছে। কতজন আছে এখানে? 5,000 জনের লিস্ট আছে এখানে। গ্রামীণ ফোনে যারা জব করে সবার লিস্ট এখানে আছে। তো এর মধ্যে যারা আছে আপনি চাইলে কাউকে খুঁজে বের করতে পারেন। এখন আমরা অনেক সময় বলি না যে চাকরির সময় কাকে ধরবো, মামা চাচা খালুকে ধরতে হবে। তো আপনাদের একটা ভালো বুদ্ধি দিই, যখন কোনো কোম্পানিতে আপনি জব করবেন তার আগে সেই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল খুঁজে বের করে তার পিপলে যাবেন। যদি আপনার কোনো পরিচিত কেউ না থাকে তাহলে এদেরকে মেসেজ দেবেন যে ভাই আমি তো এআইবিএন, বা এআইবিএন যদি কাউকে পান যারা এআইবিতে আছেন, ধরে নেন যে সে এআইবিএন, যে এস এম রবিউল ইসলাম আছে, আচ্ছা সে যদি এআইবিএন হয় তো আপনি তাকে মেসেজ দিবেন বা কানেকশনে যে তাকে অ্যাডে নোট করে দিবেন যে ভাই আমি একজন এআইবিএন, আপনাকে যদি কোনো হেল্প করেছে বাই মিস্টেকে। বোঝা গেছে? একটা প্রসেস হইতে পারে আর কি, আমি বললাম হবে এরকম না, নট নেসেসারি। তো যেটা বললাম যে অনেক সময় আপনাদেরকে কোম্পানির লিস্ট থেকে লিড কালেক্ট করতে হইতে পারে। তো যদি কোম্পানির লিস্ট থেকে লিড কালেক্ট করতে হইতে পারে তো এইভাবে লিড কালেক্ট করবেন। ধরেন যে আমাকে গ্রামীণ ফোনের 10 জনের যারা বড় বড় পদে আছে তাদেরকে বের করতে হবে। যেমন একে আমি বের করতেছি, এর নাম কি? শিকদার আক্তার উজ্জামান। সে হচ্ছে হেড অফ মিডিয়া অ্যান্ড স্পন্সরশিপ অ্যাট গ্রামীণ ফোন। আচ্ছা ভালো কথা, গ্রামীণ ফোনের মিডিয়ার হেড আছে সে, তার মানে সে হচ্ছে উচ্চ পদে আছে। তার ইউনিভার্সিটি কি? ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়ছে। তো আমি যদি যাই, এর ফার্স্ট নেম লাস্ট নেম খুঁজে বের করলাম, সে কোথায় চাকরি করে, সে অবশ্যই গ্রামীণ ফোনে চাকরি করে, তার কোম্পানি অ্যাড্রেস সবই পাই গেলাম। তারপর যদি আমি এখানে মোড়ে যাই, সেভ টু পিডিএফ করি, প্রত্যেকটা লিঙ্কডইন প্রোফাইলে এইভাবে ডাউনলোড করে নেবেন। দেখেন তার সব ইনফরমেশন এখানে চলে আসছে। দেখেন তার যদি মেইল আপনি কালেক্ট করতে চান, মেইলটাও এখানে আছে, sa.jaman@gmail.com। তার লিঙ্কডইন প্রোফাইল, তার স্কিল, তাই সে কোন জায়গায় চাকরি করছে না করছে, তার পুরো জীবন বৃত্তান্ত এখানে আছে। তার মানে আপনার যদি কোনো ইনফরমেশন কানেক্ট করতে হইতে চায় বা কালেক্ট করতে চান, সব এখানে পাবেন। দেখেন সে বিবিএ করছে জাহাঙ্গীরনগরে, এমবিএ করছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। এরপর সে এখানে চাকরি করতেছে। এর আগে সে কোথায় কোথায় চাকরি করছে না করছে সব কিছু এখানে আছে। তো বিটুবি লিড জেনারেশন যেইভাবে করতে বলুক আপনি পাবেন। এক নাম্বার কি? ইমেল থেকে ইজি, লিঙ্কডইন প্রোফাইল থেকেও ইজি, আপনার কোম্পানি লিস্ট যদি দেয় তাও ইজি। এই তিনভাবে আপনি খুঁজে বের করতে পারবেন পৃথিবীর জায়গাকে, যদি তারা লিঙ্কডইনে থাকে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এখন যারা আসলে বিটুবি লিড জেনারেশনে প্রফেশনালি কাজ করে, ওরা তো একটা দুইটা কাজ করে না, দিনে 50,000 1 লাখ এরকম কাজ করে, হাজার হাজার কাজ করে। তারা কিন্তু পেইড টুল দিয়ে কাজ করে। লিঙ্কডইনে একটা পেইড টুল আছে, সেটাকে বলা হয় লিঙ্কডইন সেলস নেভিগেটর। আপনি যদি লিঙ্কডইনে যান, লিঙ্কডইন আমাদের কাছে ইনফরমেশন নেয়, আবার সেই ইনফরমেশন দিয়ে তারা বিজনেস করে। এই দেখেন এখানে যদি ওয়ার্কে যাই, লিঙ্কডইনে একটা জায়গা, সেটা কি বলা হয়? ফাইন্ড লিড। আপনার যদি লিড কালেক্ট করতে হয়, যেটা আমরা বলি বিটুবি লিড, সেই লিডটা আপনাকে কালেক্ট করতে হলে দিবি ঠিকই, বাট তার জন্য সেলস নেভিগেটর নামে এই টুলটা লাগবে। তো আপনি যদি এটা কিনতে চান আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। কত টাকা? মান্থলি 3,589 টাকা। এই টাকা পে করে আপনাকে লিঙ্কডইন সেলস নেভিগেটর করতে হবে। লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করলে কী সুবিধা? আপনি যে কাউকে মেসেজ দিতে পারবেন, যে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। যেমন আমার এই যে আছে শিকদারুজ্জামান, একে আমি চাইলেও ইচ্ছা করলে মেসেজ দিতে পারি না। দেখেন কি বলছে? ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি, টাকা দিয়ে আমাকে অ্যাকাউন্ট কিনতে বলছে। আমি যদি লিঙ্কডইন টুলটা কিনে ফেলি তখন আমি তাকে ডিরেক্টলি মেসেজ দিতে পারবো, পৃথিবীর যে কাউকে ডিরেক্টলি মেসেজ দিতে পারবো। ক্লিয়ার সবাই? যারা ক্লাস করছেন বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আপনারা যত জ্ঞান নিয়ে যাচ্ছেন এই কোর্স থেকে, এই জ্ঞান রাখতে পারবেন, অনেক কিছু শিখছেন আপনারা। আমার কাছে মনে হচ্ছে যে কোনটা রেখে যে কোনটা আর কি করি, সবগুলা যদি করতে পারতাম তাহলে ভালো হতো। 7টা করেন টেকনিকে। 7টা করতে দিবে? দিবে তো। 6টা বা 7টা পাবেন আপনি। 6টা তো অ্যাটলিস্ট করবই।
ভাই আমার প্রথম গিগে আটকে দিছে, কি করুম ভাই? আচ্ছা তোমারটা দেখতেছো এটা, যারা এক্সাম দিতে পারেন নাই, হ্যাঁ, তারা একটু কাউকে সাথে নিয়ে এক্সাম দেন, বা ওই যে যেটা বললাম সবগুলো গিগ আটকাবে এমন কোনো কিছু না। কয়েকটা গিগে যেমন সেদিন আমাকে কে জানি মেসেজ দিল, ওনার হচ্ছে কি বলে সাব ক্যাটাগরি চেঞ্জ করার পরে গিগটা পাবলিশ হয়ে গেছে এক্সামে ফেল করার পরে। ওকে, তো এই ছিল B2B লিড জেনারেশনের A to Z সব। এটা পুরোটাই প্র্যাকটিস, এবং এখানে ক্রিয়েটিভ কিছু তেমন একটা আমার কাছে লাগে না যে এটা আসলে খুব পেইনফুল একটা কাজ। বাট আপনারা যদি কেউ করতে চান করবেন, সমস্যা নেই। বাট আমরা যে কাজগুলো শিখে আসছি সেই কাজগুলো যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনি অনেক কিছু করতে পারবেন, এত পেইন খাইতে হবে না। ওকে, এখন ওই যে গোলাম মর্তুজার, তোমার স্ক্রিনটা শেয়ার দিও তো আমাকে, স্ক্রিনটা শেয়ার দাও, তোমার প্রবলেমটা সলভ করি। দিচ্ছি ভাই, দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, আসিফ মাহমুদ হচ্ছে এখন গিগ ঠিক করছে, হ্যাঁ এখন ঠিক আছে। কি হয়েছে গিগের সমস্যা কি? ভাই এই যে ইয়েলো কালারের একটা নোটিফিকেশন দেখাচ্ছে এখানে, বলতেছে সাম ক্যাটাগরিজ রিকোয়ার্স দ্য সেলার্স ভেরিফাই देयर স্কিলস। আচ্ছা হোক না, সমস্যা কি, সেভ এন্ড কন্টিনিউ করো। ওকে, সেভ এন্ড কন্টিনিউ করলাম। আচ্ছা ভাই, আমি এখানে লেখাগুলো ঠিক লিখছি কিনা একটু দেখবেন, বা আমি যা করছি? ঠিক আছে ঠিক আছে, দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখেন গিগটা একবার রিভিউ দিয়েন, আমি জাস্ট কন্টিনিউ করি। সুন্দর লাগছে তো, ভালো হয়েছে। ইমেজ কয়টা? ইমেজ ভাই একটা দিছি, এখন আটটি ইমেজ নাই। লাইট টাইপের ইমেজ কেন রে ভাই? একটু মানে লাইট টাইপের, যেটা সহজ চোখে পড়বে এই টাইপের ইমেজ দেব। আচ্ছা রাখো, আচ্ছা এটা ঠিক আছে, পরে এডিট করে দিও, তারপর নেক্সটে যাও। আচ্ছা আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, অলমোস্ট। এই যে পাবলিশ গিগ দেই, এখন পাবলিশ গিগ দিলাম, পাবলিশ হয় না কেন? হবে না। তারপরে এই যে এই পেজে নিয়ে আসে, ডাইরেক্ট ওভারভিউ নিয়ে এসে বলে যে সাম ক্যাটাগরিজ রিকোয়ার্স দ্যাট সেলার ভেরিফাই देयर স্কিল। আচ্ছা উপরে যাও তো, তুমি ক্যাটাগরি কি দিছো দেখি? ক্যাটাগরিজ এই যে স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং স্ট্র্যাটেজি দিছে। প্ল্যানিং দিছো কেন জায়গা? তাহলে এটা কি হবে? অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট দাও। অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট দিলাম, তারপরে সেভ এন্ড কন্টিনিউ। এখানে একটা ইয়েস ফেসবুক চুজ করলাম, ইন্ডাস্ট্রি বিজনেস, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। একটু আগে যে ক্যাটাগরি সিলেক্ট করা ছিল ওইটা যদি আমি গিগ পাবলিশ করতে যাইতাম তাহলে আমাকে এক্সাম দিয়ে আসতে হতো। ওই যে প্রোফাইলে গেলে বাম দিকে যেখানে ইংলিশ টেস্ট আছে, এইটাও হয়তো বা চাইতে পারে, তো ট্রাই করে দেখো চাই কিনা। আচ্ছা এইখানে সব আবার ঠিক করতে হবে। আচ্ছা ভাই, ইংলিশে 8.5 কত 10 এর ভিতর? ভালো? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা ভাই এখন এগুলো কিন্তু এগুলা না, এই টিকগুলো কিন্তু আমার না, দেখেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ওই যে ক্যাটাগরি চেঞ্জ ওগুলো করছে, নিয়ে যাও, চেঞ্জ হয়ে গেছে। তারপর এটা নিয়ে যাও, আমি কাজ করতেছি। আমি ক্যাটাগরি ক্যাম্পেইন চেঞ্জের জন্য এটা চেঞ্জ হয়ে গেছে। তাইলে এটা কি করব? আচ্ছা এইটা এইভাবে রাখেন, নেক্সটে যাও তো। আচ্ছা নেক্সটে যাবে না, এখানে ম্যানেজমেন্ট ডিউরেশন যাবে। আচ্ছা এই ডিউরেশন 1 2 3। আগে ডেসক্রিপশনে যাই, দেখো ডেসক্রিপশনটা আছে কিনা। নেক্সটে যাই। এগুলো ডেসক্রিপশন। আচ্ছা আমি নেক্সটে যাই। নেক্সট কোথায়? আচ্ছা ডেসক্রিপশন আছে, তাহলে ওই আগের পেজটা একটু ভালো মতো উপরে যাও, উপরে যাও, ওই যে বাম দিকে উপরে যে প্রাইসিংটাতে ক্লিক করো। প্রাইসিং, এখানে যা যা করবো মার্ক করো।
আচ্ছা ঠিক আছে। টার্গেট অডিয়েন্স রিসার্চ, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, ওকে, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমরা অনেকেই দেখে না ম্যানেজমেন্ট ফর 7 ডেজ, তো ওইটার ডিউরেশন কি তাহলে 7 ডেজ দেয়? আমি যেরকম এখানে দিয়েছি যে ম্যানেজমেন্ট 7 ডেজ ম্যানেজমেন্ট, তাহলে কি এটা ডিউরেশন 7 ডেজ ঠিক আছে? না, ডেলিভারি এটা কম দিতে হবে। হ্যাঁ, ডেলিভারি একটু কম দিতে হবে। ডেলিভারি একটু কম, কম। মানে ডেলিভারি তাড়াতাড়ি দিব, বাট ম্যানেজমেন্ট বেশি করব। ওকে ওকে, 7 দিন দিয়ে দেব এটা। হ্যাঁ 4 দিন ঠিক আছে। আচ্ছা হোক, 6 দিনে থাক, সমস্যা নেই। তারপরে এগুলো দুই একটা মার্ক করো সব। হ্যাঁ, ম্যানেজমেন্ট ডিউরেশনটা ঠিক করে দাও। ম্যানেজমেন্ট ডিউরেশন বলতে এটা ওই যে নিচে ম্যানেজমেন্টটা এখন 3, 7, 15 দিয়ে দিও। 3, 7, 15, 3, 7, 15 দিয়ে দাও। মানে অতদিন আমি ম্যানেজমেন্ট করবো এটার? প্রাইসিং কি ভাই ঠিক আছে? আমি শিওর না প্রাইসিং কি দিছি আমি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ওকে, আমি সেভ এন্ড কন্টিনিউ দেই। বিসমিল্লাহ। ডেসক্রিপশন পেজে আসছে, ডেসক্রিপশন লেখা আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস আছে, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা কোশ্চেন গেছে, কি কি দরকার, সেভ এন্ড কন্টিনিউ। গিগ ভিডিও, গিগ ফটো, অনেকে ভাই ভিডিও দেয়, ভিডিও কি খুব নেসেসারি? না, বিসমিল্লাহ। ওই যে দেখছেন আবার একই জায়গায় নিয়ে আসছে। আচ্ছা যদি এরকম বলে তাহলে এক কাজ করো, আমি বলি কি করতে হবে এখন। এক্সাম বাধ্যতামূলক করে দিয়েছে তো আমি সিস্টেম করে একটু। আচ্ছা যদি এক্সাম বাধ্যতামূলক করেই দেয় তাহলে এখানে যাইতে হবে প্রোফাইলে, ওই গিগটাকে ড্রাফটে রাখা দিবা। হ্যাঁ, ড্রাফটে রাখার পরে ওইটা এই যে বাম দিকে নিচের দিকে টেস্ট টেকেন, এখানে বা টেকে টেস্ট নামে জায়গাটা আছে, এখান থেকে দুইটা টেস্ট আছে, একটা ফাইবার ইংলিশ টেস্ট, একটা নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো এই দুইটা টেস্ট দিয়ে দাও। এই টেস্ট যদি দিয়ে দিলে তারপরে গিগ পাবলিশ করতে আর কোনো প্রবলেম করবে না। 40টা এমসিকিউ থাকবে, সহজ সহজ কোশ্চেন, জাস্ট অ্যান্সার করে দেবা, শেষ। ভাই আমার এই অপশনই তো আসে না, এটা কই পাবো? আসবে, এখানে নিচে থাকবে টেকে টেস্ট। আমি দেই, আপনি দেখেন আমার প্রোফাইলে গেলে থাকে না, আমি খুঁজছি অনেক। আসে নাই? কেন না থাকবে না? দেখো নিজের ভালো মতো প্রোফাইলে যাও, ড্রাফট করে রাখে দাও এটা। আপনাদের প্রোফাইলে আসে না কারো ওই ইংলিশ টেস্ট দেওয়ার অপশনটা? এই প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পরে হ্যাঁ আমার আসে নাই। আসলে আমি একদম দিছি। হ্যাঁ এই যে লেফট সাইডে এই যে ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, লিংকড অ্যাকাউন্টস, ল্যাঙ্গুয়েজের নিচে থাকে ওটা মনে হয়। নাই। আমার এখানে একটা ব্যাপার যে আমি ফোনের ভেরিফিকেশন এখনো করি নাই, এটা একটা ব্যাপার হইতে পারে, আই এম নট শিওর। ওকে ঠিক আছে, যদি এখন ওইটা না আসে, ইংলিশ টেস্টের অপশনটা আসে নাই, না ভাই এই যে দেখেন ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, লিংকড অ্যাকাউন্টস, টেস্ট দেওয়ার অপশন যদি আসে নাই, আর কি বলে তার উপর হচ্ছে গিগ পাবলিশ করতে দিচ্ছে না, তাহলে সাপোর্টে কথা বলতে হবে। এই যে ফাইবার সাপোর্ট, আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখো এখানে সবাই সাপোর্টে কথাবার্তা বলা শিখবেন। তো এখানে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে জায়গাটা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে সেলার হেল্প আছে, এই যে সেলার হেল্প জায়গাটা আছে, এখান থেকে যেমন এই যে ক্রিয়েটিং এ গিগ, এই জায়গাটাতে আমাদের প্রবলেম, তাই তো এখান থেকে কথাবার্তা বলতে হবে যে কী সমস্যা। যদি মনে হয় যে এই সমস্যাগুলোর বাইরে কোনো সমস্যা, তো এখানে সাবমিটেড রিকোয়েস্টে ক্লিক করতে হবে। যে কারো যে কোনো প্রবলেমে সাপোর্টের সাথে কথা বলবেন। এখানে দেখা আছে যে হোয়াট ক্যান উই হেল্প উইথ ইউ। তো আমার প্রবলেম কী ছিল? গিগ ইস্যু, তাই না? তো এই যে গিগে ক্লিক করতে হবে। হোয়াট ইজ দ্য ইস্যু উইথ ইউর গিগ, গিগের সমস্যা কি? আই এম অ্যানএবল টু ক্রিয়েট এ গিগ। তারপর সাবজেক্ট এবং ডেসক্রিপশনের সাথে এখানে একটা স্ক্রিনশট দিতে হবে যে কোন জায়গাটাতে আমার সমস্যাটা কি আমার
দেওয়ার কোনো অপশন নাই, বাট এক্সাম ছাড়া গিগ পাবলিশ করতে দিচ্ছে না। এটা জাস্ট সাবমিট রিকোয়েস্ট দিলে ওরা 24 ঘন্টার মধ্যে একটা মেল দিয়ে দিবে, সেই মেলে ওরা রেসপন্স করে সব ঠিক করে দিবে। ফাইবারের সাপোর্ট খুবই অ্যাক্টিভ, এরা খুব তাড়াতাড়ি সাপোর্ট দিয়ে দেয়। ফাইবার, আপওয়ার্ক খুব তাড়াতাড়ি সাপোর্ট দেয়। তো এখানে কথা বলে সব সলিউশন করে দিবে। এটা ওদের টেকনিক্যাল সমস্যা। ঠিক আছে ওকে ভাইয়া। ওকে ওকে। আচ্ছা, তো এখন আর কারো কোনো সমস্যা আছে কিনা বলুন। ভাই আমার ফাইবার যদি হেল্প করতেন, মানে আমি তো খুলতেছি ওই দিন তো পারি না, এখন একটু যদি হেল্প করতেন। কি কি যে ইনফরমেশন গুলো যে দিতে হয় না, ওগুলো তো সিস্টেম আমি আর এখনো পুরোপুরি জানি না। আসলে আপনি দেখাইছিলেন না, সেটা দেখে আর কি যতটুকু পারি করবো, কিন্তু তাই আপনি যদি একটু করতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। বুঝি না আপনার কথাটা। মানে ফাইবার অ্যাকাউন্টে তো অনেক ইনফরমেশন গুলো দিতে হয় না, হ্যাঁ সেগুলো তো কোথা থেকে দেখাইছে আমার খুলতে খুলতে ভাইয়া 2-3 দিন লাগে যাবে। আপনি যদি হেল্প করতেন তাহলে আমার বেশি সময় লাগতো না খুলতে, ওই যে সেটা আর কি বলতেছিলাম। ডিটেইলস কি লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি সেদিন দিয়েছিলাম, আপনি কপি করেন নাই? মানে ওই যে করছি ভাইয়া করছি, ওই সেম জিনিসটাই কি দিয়ে দিব? সেম জিনিস দিবেন কারণ ওটা একটু এডিট করবেন, এডিট করে নিজের মতো করে লিখবেন, আপনি যা যা কাজ পারেন আমি যা যা শেখাইছি এই টাইপের। আচ্ছা এইভাবে কাজ করতে হবে। ভাই আপনি কি বলছিলেন যে 2টা গিগের মাঝখানে ডিফারেন্স থাকা উচিত 3 দিন, এরকম কিছু কি আপনি মেনশন করছিলেন? কয়েকদিন ডিফারেন্স থাকলে ভালো, তাহলে একটা গিগ র্যাঙ্কিং এ আসে, তারপর আরেকটা। ম্যান্ডেটরি না, বাট ভালো এরকম। এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছু। আচ্ছা ভাই আরেকটা জিনিস, যেমন আপনি বললেন যে আমি ম্যানেজমেন্ট করব 7 দিন কিন্তু আমি ডেলিভারি টাইম দিব 5 ডেজ বা 4 ডেজ। তো সেই ক্ষেত্রে যদি আমি অফার করি, সাপোজ আমি 3টা আমি কন্টেন্ট বা অ্যাডস ক্যাম্পেইন অফার করলাম, তাহলে আমি কি ওখানে স্কেডিউল করে দিব বাকি 2টা? সাপোজ ওই 3টা কি আমি 1 সপ্তাহ থাকবো ওর সাথে, নাকি আমি 5 দিনে বসে ওর মানে আগেও স্কেডিউল করে ডেলিভারি দেব? দিয়ে যাবেন, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া। ডিপেন্ড করে সবকিছুর উপর, ডিপেন্ড করবে কাজের উপরে, সবকিছুর উপরে। যখন কাজ আসবে তখন নিজে বুঝতে পারবো যে কি করতে হবে। আর ডেলিভারিটা একটু আগে দিব, ম্যানেজমেন্টটা একটু বেশি করবো, কারণ ডেলিভারি আমরা যখন একটা কাজ ডেলিভারি দিই তার কিন্তু 15 দিন বা 14 দিন পরে টাকাটা আমার অ্যাকাউন্টে আসে। তো এই কারণে ডেলিভারিটা যদি আগে দেই তাহলে টাকাটা একটু তাড়াতাড়ি পাই, আর যদি ডেলিভারি অনেক দেরি করে দেই তখন আমার টাকাটা পাইতে একটু দেরি হয়ে যায়। এই জন্য আমরা ক্লায়েন্টকে বলে দেবো যে হ্যাঁ আমি তোমার কাজটা করতেছি, ডেলিভারি আগে দিচ্ছি, বাট ম্যানেজমেন্ট কন্টিনিউ থাকবে, এরকম ব্যাপারটা। ওকে। আর কাস্টম অফারে নিজের ইচ্ছা মতো কাস্টম অফার ক্রিয়েট করে দিতে হবে, যখন যার যেরকম কাজ থাকবে তখন সেভাবে আমরা কাস্টম অফার ক্রিয়েট করে তাকে দিয়ে দেব। ভাই 14 দিন আচ্ছা কি এই accept করার ম্যানেজমেন্ট পর? যে করব 14 দিন হচ্ছে ক্লায়েন্ট যখন কাজটা অ্যাকসেপ্ট করবে তার 14 দিন পরে টাকাটা চলে আসবে। হ্যাঁ ম্যানেজমেন্ট কি হয়েছে? বললাম ম্যানেজমেন্ট যে করব, সে আবার পরে স্ক্রিনশট চাইবে নাকি যে কি ম্যানেজ করলাম, কি চেঞ্জ করলাম কি করলাম না, এতে তার এগুলো তো কোনো সব কিছু আগে থেকে রিচ বলা বাড়লো যায়। কি বাড়লো না? হ্যাঁ যদি অ্যাড চালানো হয় তো অবশ্যই দেখবে ক্লায়েন্ট, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে সবকিছু। আমি একটু একটা জিনিস দেখাতে চাই, একটু শেয়ার করি। করেন, কি প্রবলেম? প্রবলেম নাই, ওই যে ইউটিউবে একটা ওই যে নিচে একটা অ্যাড দেখতেছি, এটা কি রকম অ্যাড এটা একটু দেখান। এই যে একটা ডিসপ্লে এটা। ও আচ্ছা, Display আমরা তো ওইটা পিক্সেল সেটআপ দিতে পারলাম না, কনভার্সন ট্র্যাকিং এর জন্য আমি করতেই পারছিলাম না।
একটা ওয়েবসাইট বানায় ফেলান, যাদের যাদের ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, হ্যাঁ, বা নিজেরও পোর্টফোলিও হিসাবে একটা ওয়েবসাইট বানানো উচিত সবার। তো নিজের পোর্টফোলিও হিসাবেও যদি কখনো একটা ওয়েবসাইট বানান, সেই ওয়েবসাইটে পিক্সেল সেটআপ দিয়ে দিবেন সবাই। ভাইয়া আপনার লোগোটা সুন্দর হয়েছে ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যে মেলচিং এর ইয়েটা করে কি দিলে কাজ হবে? হ্যাঁ, ওইটা না, মেলচিম দিয়ে হবে না, মেলচিম দিয়ে হবে না। মেলচিম আসলে কি, এটা পার্সোনাল ভাবে ইউজ করার জন্য, সেটা প্রফেশনাল ভাবে ইউজ করতে গেলে তো হবে না। বিডিং এর ক্ষেত্রে কি কিছু টিপস আছে, যে ধরেন $5 কেমন পাওয়া যাবে, বা ক্লায়েন্ট যখন জানতে চাবে তখন কি বলবো যে তখন আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আর কোনো উপায় নেই। গুগল অ্যাডস থেকে কিওয়ার্ড রিসার্চে যে কান্ট্রি সিলেক্ট করে সেই কিওয়ার্ডের উপরে কিওয়ার্ড রিসার্চ করে দেখতে হবে যে এখানে টপিক যেতে কত লাগবে, নিচে থাকতে কত লাগবে, বিডিংটা কীরকম হতে পারে। এটা হচ্ছে একদম লিগ্যাল ওয়ে, এর বাইরে তো সব আইডিয়া করে দিতে হবে। ভাইয়া অটোমেটেড ফিডস অ্যাডস মানে কি? অটোমেটেড ফিড অ্যাডস এগুলো কি? এটা আমি বলছি, তুমি তো ক্লাসে আসো না। প্রতিদিন ক্লাসে আসো 1 ঘন্টা পর, তাহলে কেমনে হবে? কত ক্লাসে ভিডিও দেখবো তাহলে বুঝতে পারবে। অটোমেটেড ফিচার্স যখন বানানো হয় তখন ওর গিগে, যখন আমরা গিগটা বানাই না, গিগের বাম সাইডে সব কিছু লেখা থাকে যার মানে কি। এই যেমন এটা গিগ আছে, এটা যদি আমি এডিট করি, এখানে যদি আমি ভাইয়া স্ক্রিন শেয়ার করেন, দেখা যায় না ভাইয়া। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলাম। একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, যখন গিগ বানাবেন তখন প্রাইসিং এ যখন যাবেন, বাম দিকে যা যা অপশন আছে সেগুলোতে যদি মাউসটা রাখেন ডান দিকে দেখতে পারবেন তার মানেটা কি। এই যে অটোমেটেড ফিড অ্যাড মানে কি, ইউ উইল অটোমেট রিটার্গেটিং অফ অডিয়েন্স অ্যাক্রস প্ল্যাটফর্ম। এটার মানে হচ্ছে এটাই, এখানে আপনি রিটার্গেটিং আমরা করবো কিনা সেটা বলতেছি। তারপরে সিজনালি অ্যাড ক্যালেন্ডার, এটা হচ্ছে শিডিউলিং করবো কিনা সেটা বলছে, অ্যাড কন্টেন্ট বানাবো কিনা, ক্যাম্পেইন অপটিমাইজ করবো কিনা, কিওয়ার্ড রিসার্চ করবো কিনা, রিপোর্ট দিব কিনা, ম্যানেজমেন্ট করবো কিনা। যখন যেটাতে আমি মাউস রাখবো, যদি কোনো কিছু না বুঝি ডান দিকে দেখতে হবে, তাহলেই হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া। তো ঠিক আছে, আজকে আপনাদের এই পর্যন্ত ক্লাস থাকুক, আর আগামী শুক্রবারে আপনাদের লাস্ট ক্লাস হবে। আজকে তো মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্রবারে আপনাদের সাথে লাস্ট ক্লাস হবে। লাস্ট ক্লাসে যা যা প্রবলেম, কারো কোনো সমস্যা থাকলে আমাকে নিয়ে আসেন, আমি দেখব। আর যদি কেউ চান যে পরবর্তী কোনো ক্লাসে, মানে বৃহস্পতিবার থেকে নতুন ব্যাচ শুরু হবে, যদি কেউ চান তো ক্লাস করতে পারবেন, এটার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, নর্মালি ক্লাস করতে পারেন। অথবা কখনো যদি কোনো প্রবলেম আর নির্দিষ্ট কোনো স্পেসিফিক ক্লাস করবেন, তো সেটা আমাকে আগে জানায়েন, তাহলে হবে। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমাদের ফেয়ারওয়েল হবে না ভাইয়া? থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কি ফেয়ারওয়েল? হ্যাঁ ভাইয়া ফেয়ারওয়েল, তারপরে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা অনুষ্ঠান, এগুলো হবে না ভাইয়া? হবে, বাচ্চা থাকি ইনশাআল্লাহ হবে। কিছুদিন পরে, একটু টাইম লাগবে। ইনশাআল্লাহ সবাই ভাইয়া। একটা জিনিস মনে রাখেন ভালোভাবে, সাপোর্টে কথা বলেন, সাপোর্টে কথা বলতে হবে সব জায়গায়, ফেসবুক, ইউটিউব, গুগল, ফাইবার, আপওয়ার্ক, সব জায়গায় সাপোর্টে কথা বলতে হবে, কথা বলা শিখতে হবে। কারণ অনেক সময় অনেক প্রবলেম আছে যেটা টেকনিক্যাল এরর থাকে। যেমন ফেসবুক অ্যাডসে যারা কাজ করতে গেছে ওরা দেখছে যে অনেক টেকনিক্যাল এরর ফেসবুকের আছে, যেটা তো আমরা পারি না, আমরা জানি যে এটা এইভাবে করতে হবে, বাট ফেসবুক যদি নিজে টেকনিক্যাল এরর করে, যেমন শপের ব্যাপারটা, অনেক আছে যাদের সব উধাও হয়ে গেছে, অনেকের সব অ্যাপ্রুভ হয় না, তো এটা টেকনিক্যাল এরর, তখন আমাকে সাপোর্টে যায় কথা বলতে হবে, কথা বলে তাদের সাথে সলভ করে নিতে হবে ব্যাপারটা। সব ক্ষেত্রে এরকম, আপনারা যখন ফ্রিল্যান্সিং কাজ করতেছেন, তো এই জিনিসটা আগে থেকে বললাম কেন, ভবিষ্যতে যখন যাবেন তখন এটা ফেস করবেন, সাপোর্টে কথা বলাটা। তো সব জায়গায় সব কিছু সাপোর্ট আছে, হেল্প সেন্টার আছে, সেটাতে কথা বলে শিখতে হবে, নাহলে গুগলে সার্চ করতে হবে, নাহলে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত।